গুঞ্জলে তো একটা ঝাঁটা পড়েছিল লেখা রেখেছে किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही फातिमा से अब कोई औरत नहीं रही এবার স্বামী বুঝে গেল যে আরে বাপ রে আমার উপরে তুই ঝাঁটা তুলতে পারলি ঠিক আছে যা আমিও যদি মনে থাকে তো তোকে আনতে যাব না চলে গেল নিজের মনে ই কইছে আনতে যাব না গেল না 15 দিন যখন হবে তখন কইবে ভাই একটু রাইখাই না হাকে আনতে আসে না রাগ করে তখন ভাই কি কইবে তুই কি বেশি হয়ে গেছিস যে যাবি থাক লক করে দেওয়ার দরকার আছে কি নাই 6 মাসই যায় না 6 মাস ওখানে আটকে আছে এবার তখন বাড়ির মায়ের লোকটা পিন দিয়ে কইছে কেস টেস করতে পারো না ইনি করে কতদিন পুষবে কোন ই গেল কেস লেখাইতে কেস লিখে দিয়ে তখন কইছে আর বইনকে লিয়ে যায় না ও কইছে আর বউকে আটকে রেখেছে পেঠাই না এদিক থেকে দিচ্ছে ই সালার কাছে হারবো না 10,000 ও দিচ্ছে বহনুর কাছে হারবো না 15,000 देखते दीते 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 अपना अपना आन के लिए लड़ाई छे आपस में दोनों के पैसा झड़ाई छे দুজনেরই পয়সা বরবাদ একবারে লাস্টে যায় বিকিয়া গেল সংসারটা লাস্টে তালাকে চলে গেল কিসের কারণে অ্যাক্সিডেন্টটা কেন হলো সংসারটা ভাঙলো কিসের কারণে ওই মহিলা যদি তার ব্রেক যখন লাগাল ছিল এই ব্রেক যদি লেগে যেত যখন ওকে মানা করেছিল না যাবি না না আমার স্বামী বলে দিয়েছে যাব না তো যাব না ভিতরে কষ্ট হলো তাকে মেনে নিতে হতো এটাই হলো সংসার এজন্য সংসারটা ভেঙে যায় আমার মা বোনেরা 2 নম্বর কি বললাম স্বামীর কথা মতো চলবেন আনুগত্য করবেন 3 নাম্বার কোনই কাজ যখন করবেন স্বামীর অনুমতি নিয়ে করবেন এমন কি আল্লাহর রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতি কোন মহিলার জন্য হালাল নয় আন তাসুমা কেউ রোজা রাখবে কোন রোজা নাফল রোজা ফরজ রোজা আল্লাহর যেটা হুকুম তাতে কাউরির অনুমতির দরকার নাই কিন্তু নাফল রোজা স্ত্রী যদি রাখতে চায় রোজা রাখাটা নেকির কাজ কিনা তারপরও স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি কিন্তু যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখবে স্বামী অনুমতি কেন আমার গাড়ি কথাটা বুঝিয়েন আমার গাড়ি আমি দিনও বাহির করতে পারি রাতেও নিয়ে যেতে পারি মানে আমার বউ আমি দিনও ব্যবহার করতে পারি রাতেও ব্যবহার করতে পারি এই জন্য অনুমতি নেওয়া লাগবে স্বামীর কাছে স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা পর্যন্ত রাখতে পারে না তাহলে যদি রোজা একটা নেকির কাজ যদি করতে গেলে স্বামীর অনুমতি নিতে হয় তো বাবা মার বাড়ি ভাইয়ের বাড়ি যাওয়া বন্ধন ব্যাংকে যাওয়া মাইয়ার দেখতে যাওয়া কে হয়েছে কার কি হয়েছে দেখতে যাওয়া অনুমতি নেওয়া লাগবে না লাতিন ফিন্নার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे आइल कैसन जमाना बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे बाप संग बेटा लड़े
भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाला पर ए समझ बे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काट के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिपी काट के सिलामा लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे जेकरा चाही लजाबे के लजैबे न करे। श्रद्धेय सम्मानित অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ইজ্জত মাহবুব ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি আপনার আমার আহার দাতা পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের প্রায় মানুষেরই পরিচিত লোক। ইউটিউব থেকে আপনারা প্রায় মানুষই আমাকে চেনেন, যদিও আমি আপনার এখানে নতুন, আপনার এখানে প্রথমবার, কিন্তু আশেপাশে এলাকায় অনেক জায়গায় এসেছি। বাকি এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্রতিটা কথা আমাদের সোশ্যাল মিডিয়ায়, আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে সবাই চেনেন, রাস্তা দিয়ে হাঁটলেই বুঝতে পারি, বলছে ওদ্দে মুলবিটে চলে গেল, মানে সবাই প্রায় সব ছোট বাচ্চারাও বেশি করে চেনে। যা হোক, আমি এদিক ওদিক কথাকে না নিয়ে গিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। কিন্তু ভাই একটা সত্যি কথা বলছি, 2023-এ যতটি জালসা করলাম তার মধ্যে আজকে সবচাইতে কম লোক পেয়েছি, আর এই টাইমে আজ পর্যন্ত কোনোদিন পাইনি, আজ প্রথমবার পেয়েছি। এইটা একটা আলহামদুলিল্লাহ, যে 7:30টায় কোনোদিনও পাইনি, কোনোদিন প্রধান বক্তায় 11টায়, আর না তো মিডল বক্তা তো 9:30টায়, এই হয় এরকমই। কিংবা যদি প্রথমে আছে তো 8টা পরে পেয়েছি, কিন্তু 7:30টাতে কোনোদিন পাইনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আজকে ভাই একবারে খুব সেকালি পেয়ে গেছি। যাক,
কত মানুষ বাড়ি থেকে হয়তো বের হয়েছেন, কত হননি। কেউ যেগুলো আপনারা এসছেন, আপনারাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বসে যান। এ বাবু, अरे खड़ा रहला के कोनो मतलब होला का? खड़ा रह के कोनो फायदा मिली? अरे सुने के मोड बात तो बैठ के सुना, हम तो सुनाबे खातिर आइले बानी। अरे भोजपुरी के जलवा जब चल जाला ना, जैसन भोज में मजा बा वैसन हमार भोजपुरी में मजा बा। भोज खाए खातिर लोग शौक से जाला, वैसन हमार भोजपुरी सुने खातिर लोग शौक से आवेला। ए भैया बड़ा नीमन नीमन बात हुई, और बीच बीच में तो भोजपुरी के तड़का लगैबे करब हम। हाँ, तो रउआ लोग बैठ जाई, बैठ के सुनी, बड़ा नीमन लगी। अल्हम्दुलिल्लाह। जोन लोग बाहरे बाड़न, जिनारा एखोनो बाहरे आछेन, रउआ लोग जल्दी से भीतरे आ जाई। काहे के भैया गैल वक्त फिर कभो लौट के आवेला ना, जे সময়টা চলে যায় আর ফিরে আসে না। এজন্য যদি কিছু লেওয়ার থাকে, আজকে আমি একটা জটিল বিষয়ের উপরে আলোচনা করব। আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে? খালি কি স্ত্রীর উপরেই পুরুষের হক আছে, স্বামীর হক আছে? না স্বামীর উপরে স্ত্রীর হক আছে? উভয়ের জন্যই এক অপরের উপরে দুজনেরই হক আছে। একজন স্ত্রীরও স্বামীর উপরে হক আছে, একজন স্বামীর স্ত্রীর উপরে হক আছে। তো কি কি হকগুলো আছে এ আপনাকে আমাকে জানতে হবে। না জানলে ভাই সংসার কোনোদিন সুখী হবে না। আর এই না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি, সংসারে অশান্তি আর অশান্তি। আমি নিজের ভুল বুঝি না, আমি আমার হক আদায় করি না, আমি দোষ চাপা দিচ্ছি বউয়ের ওপরে যে আমার বউ ভালো না। আর আমি আমার বউ নিজের ভুল বুঝে না, নিজের হক জানে না, আর দোষ চাপা, ওর ভুলটা না বুঝে ও দোষ চাপাইছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো না। ও নিজের ভুল বুঝতে পারে না। একজন মহিলা বলছে, উর্দুতে একটা বই পড়েছিলাম, তো ওই বইয়ে লেখা ছিল কি জানেন? তো একটা মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝেন, খুব জ্ঞানের কথা। কি বলছে? जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। যখন আমি বৌমা ছিলাম তো শাশুড়ি ভালো পাইনি, এখন যখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আর কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো ওয়ারি, আসলে ব্যবহার খারাপ হলো ওয়ারি, নাটের গুরু হলো ওই। ওয়ারি ব্যবহারের কারণে যখন বউ ছিল তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে ব্যবহারের কারণে আজ নিজের বৌমার সাথেও বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না। ও দোষ চাপাইছে শাশুড়ির ওপরে আর বৌমার ওপরে। ওই রকম একজন পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাইছে স্ত্রীর ওপরে যে আমার স্ত্রী ভাল্লাই। আর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাইছে স্বামীর ওপরে আমার স্বামী ভালো না। আর যার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। কাউরির বউ আটকে আছে, কাউরির বউ তালাক হচ্ছে, কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার করে বিচার বসছে বাড়তে। ঠিক নেবে ঠিক? এই কারণে এই জন্য আপনাকে আমাকে জানতে হবে যে আপনাকে আমাকে নিজের হকগুলো শিখতে হবে, জানতে হবে, সহি সুন্নাত তরিকা যেইভাবে আপনাকে চালাতে হবে সংসার। ভাইজান আপনাকে বলি, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে না, তো আগকার চাকা যদি থাকে আর পিচকার না থাকে চলবে? গাড়ি চলবে? চলবে না। পিচকার থাকে আগকার না থাকে তো গাড়ি চলবে? চলবে না। তো পিচকার লেগে আগকারটা দরকার, আর আগকারটার লেগে পিছনেরটা দরকার। ওরকমই স্ত্রীর লেগে পুরুষ দরকার, পুরুষের লেগে স্ত্রী দরকার। ওকে না হলে ওরও সংসার চলবে না, আর একে না হলে ওরও সংসার চলবে না। দুইজনকে সংসারের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। এবার আপনাকে বলি, ভঙ্গিমা তাকে বেরেনে কথাটা সাজিয়ে দিলাম, তারপরে হাদিসে আসছি।
এবার আপনি বলেন তো, মোটর সাইকেলে যে দুটো চাকা আছে, তো চাকা দুটো ছোট বড় না এক সমান? চাকা দুটো এক ছোট বড় না এক সমান? এক সমান। এবার আমি যদি বলি একটা চাকা মোটর সাইকেলের দিব আর একটা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না, পড়ে যাবে নাকি? পড়ে যাবে। আমি যদি মনে করি একটা দিব মোটর সাইকেলের আর একটা দিব আমি বলগাড়ির, চলবে? চলবে না। সাইকেলে সাইকেলের চাকা দিতে হবে, মোটর সাইকেলে মোটর সাইকেলের চাকা দিতে হবে, ট্র্যাক্টরের ট্র্যাক্টরের চাকা দিতে হবে, তাহলে ও বরাবর হয়ে চলবে। না তো ট্র্যাক্টরের সাইকেলের চাকা দিলে একদিক পূজা হয়ে পড়বে না? পড়বে না, পড়ে যাবে। ওই রকমই যেরকম ছেলে সেরকম মেয়ে দিতে হবে, যেরকম মেয়ে সেরকম ছেলে দিতে হবে, তাহলে সংসার মিলবে আর ভালোভাবে সংসারের গাড়ি চলবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন। এবার আয়াতটা শুনেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিস যদি ছেলে হয়, আচ্ছা খবিস কাকে বলে ভাই? খবিস কাকে বলে? খবিস মানে কি? বদমাস নাকি? পরে কথা বলবেন, আমি স্টেজে আছি। খবিস আপনি কাকে কেন? আপনার একটা পোতা, আপনি একটা জিনিস নিয়ে যে রেখেছেন, কি কোথায় এত? আসসালামু আলাইকুম। তো বলছিলাম কি, যে আপনি একটা কাঁচের জিনিস নিয়ে রেখেছেন আর আপনার পোতা জিনিসটা লিয়ে নের করে ও খেলাইছে, আপনি যত্ন করে লুকিয়ে রেখেছেন, আর ও লিয়ে এসে ওকে লাট্টু খেলা করে চালাইছে। তোকে কইছে তুই এই ভাই, তুই এই তাড়াতাড়ি লুকিয়ে, তুই ভাই লুকিয়ে, তুই ভেঙে যাবে, ভেঙে যাবে। আর একবার কইতে নাই, ও লাট্টু চালা করে চালতে যেটা পট করে ভেঙে দিলে, তো দাদু কি বলে, এই খবিস কি করলি বে, জিনিসটা ভেঙে কি করলি? বলে না, বলে না। মানে ওকে খবিস শব্দটা ব্যবহার করে কিসের কারণে? ওই যে বদমাশি করলে তার কারণে। আবার একটা উদাহরণে বোঝাচ্ছি, আপনারা যখন পায়খানাতে যান তখন একটা দোয়া পড়েন, পড়েন না? কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবাইস। এখানে খবিস শব্দ ব্যবহার হয়েছে না হয়নি? তো এখানে খবিস কাকে বলা হয়েছে? শয়তানকে। কেন? শয়তান বদমাশি করে না ভালো করে? মানুষের পিছে শয়তান লাগলে ওকে বিরক্ত করে না, করে না? বদমাশি করে কি করে না? এই কারণে ওকে খবিস বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে একটা বদ ছেলের লেগে একটা বদ মেয়ে, আর একটা বদ মেয়ের লেগে একটা বদ ছেলে। হ্যাঁ, কেন? সিধা ভাষাতে যদি বলেন তো চোরের লেগে চুন্নি নাকি? सीधे भाषाते बुझे बल्ले कथाटा बोलছি। আমি आयतर तर्जुमा हलो खबीस के लिए एक खबीस मर्द के लिए एक खबीस औरत, और एक खबीस औरत के लिए एक खबीस मर्द, खबीस बदकार। কিন্তু বুঝাবার লেগে বলছি যে লম্পটের সাথে লম্পটনি, পেঁচড়ার সাথে পেঁচড়ি, চোরের সাথে চুন্নি নাকি? যদি একরকম, দুটাই একরকম, এরা দুজনে একরকম, যদি দুইজনই একরকম হয় তাইলে ভালোভাবে চলবে। কিন্তু একজনা যদি নামাজি হয় আর একজনা যদি চুন্নি হয়, চলবে? একজনা ভালো একজনা মন্দ, দুজন দুরকম হলে পারে চলবে না। যেমন গাড়ির দুটো চাকা দুরকম হলে চলবে না। এজন্য আল্লাহ বললেন যে যে যেরকম তাকে সেরকম তার সাথে জোড়া করতে হবে। এবার চলুন আপনাকে আর একটা কথা বোঝাই। একটা লোক, এবার ভুল কি আছে আমাদের? একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলের হাতে টাকা হয়েছে, আপনারা বসে যান, বসে যান আপনারা। ছেলেটার হাতে টাকা হয়েছে, এবার টাকা নাই, আর রোজ খালি শোরুমের গোড়াতে ঘুর 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 করে ঘুরছে যে আমি গাড়ি নিব, দিবে? টাকাই নাই, আর শোরুমের গোড়াতে যে খালি ভিন ভিনাইছে যে গাড়ি লিব, গাড়ি লিব। ওকে যে বলছে গাড়ি লিব, হে ভাই কইছে টাকা আছে? কইছে আছে 15 টাকা। তোর 15 টাকাতে গাড়ি হবে? হ্যাঁ, কইছে যেমন তোর মনে করছিস নাকি বে? আর কইছে 15 টাকা আছে।
হ্যাঁ, তোমার কাছে টাকা হলে না গাড়ি নিবে, এবার গাড়ি টাকা নাই আর ও গাড়ি নেওয়ার লেগে খালি লোকের সামনে বলছে, রাগ করছে যে আমি গাড়ি নিব। তো এই গাড়ি ওর লেগে রাগ করাটা শোভা দিবে? ওর লোকের কাছে গায়ে বেড়াটা শোভা দিবে? দিবে না। তো ওই রকমই কোন আল্লাহ তাআলা বলছে যে তুই যে বহু লিবি তো তোর টাকা আছে। আল্লাহ রাসূল বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, কখন তুই বিয়ের উপযুক্ত? গাড়ি কেনার মতো তোর কাছে টাকা যখন হবে তখনই শোরুমের কাছে যাবি, আর তারপরে শোরুমওয়ালাকে টাকা দিলে গাড়ি পাবি। এবার তোর কাছে টাকা নাই, তোর মনের ভিনভিনিকে তুই দূরে করে দে। ওরে যুবকেরা, আল্লাহর নবী বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, যখন তোর বইয়ের মোহরানা দিতে পারবি, তার খাওয়ার পরার সমস্ত জিনিস ব্যবস্থা দিতে পারবি, তোর জন্য ক্ষুধা নিবারণ করার মতো তোর শরীরে ক্ষমতা আছে, সব কিছু যখন দিতে পারবি ফালিয়াতাজাওয়াজ, তখন বিয়ে কর। তার আগে যদি একটা না থাকে তোর বিয়ে করা, আর ওই রকম বিনা টাকাতে গাড়ি নেওয়ার স্বপ্ন দেখা বাড়াবো। তোর কিছু একটা শরীরে জৈবন আছে, মন টন টন করছে, রাতে নিন আসে না বহুর লেগে, কিন্তু রাখবার বাড়ি নেই, বিয়ে করা চলবে না। বাড়ি আছে, খাওয়াবার টাকা আছে, কিন্তু শরীরে সে শক্তি নাই, বিয়ে করা চলবে না। বিয়ে করা চলবে না। বিয়ে করার জন্য আপনি যখন সবটা পুরিয়ে দিতে পারবেন তখন বিয়ে করেন। হ্যাঁ, এবার আপনাকে বলি যে একটা ছেলে পাকিটে টাকা হয়েছে, আর টাকা নিয়ে এবার শোরুম চলে গেল, গাড়ি কিনেছে, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে কোনোদিন ড্রাইভিং করেনি, গাড়ি চালায়নি, দেখে দেখে ড্রাইভার, মানে দেখেছে যে চালাই, তোর মন যে গাড়ি না গাড়ি, ওপরে চড়ে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর ভুম করে উড়ে চলে যাবো। কিন্তু বোকা জানে না যে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে কালাস ঘুরাইতে হয়, কিচ্ছু জানে না। এবার গাড়িতে বসে বসে একবারই গোটাই কালাস ঢিল দিয়ে দিয়েছে, উল্টে পড়বে না পড়বে না পড়বে না পড়বে না, গাড়ি চলার স্বাদ মিটে গেল, আর গ্যাক করে পড়ে আর গাড়ি চালার স্বাদ মিটে গেছে। ওই রকমই যুবকেরা গিয়ার চেঞ্জ করতে জানে না, বউ চালাইবার রুল জানে না, এবার বিয়ে করে বসে আছে, বউর ঝাঁটা খাইবে না খাইবে না, ঝাঁটা খাবে, কারণ সব বউ চালাবার রুল শিখতে হবে, হাদিস কোরআনের তরিকাতে আসতে হবে, না শিখেই বউ কিনেলে বসে আছে। এবার আর এটা হলো ভুলের কারণে। এবার আসুন তাহলে সংসারকে যদি গুচ্ছিত করে, সংসারকে যদি খুশহাল করে চালাতে চান, সুখী সংসার যদি চান, একজন স্বামী যদি বইয়ের কাছে সম্মান পেতে চায়, তাহলে একজন স্বামীকে কাজ করতে হবে তিনটে। কয়টা? তিনটে। আর স্ত্রী যদি স্বামীর মায়ের গাল থেকে বাঁচতে চায়, জীবনে একটা বড় কথাও না শুনতে চায়, তাহলে স্ত্রীকে কাজ করতে হবে 6টা। তাহলে মানে ভালোভাবে বুঝলেন, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টে। ভালো করে বুঝবেন, স্ত্রীর হক স্বামীর ওপরে কয়টা? 4টে। আর স্বামীর হক স্ত্রীর ওপরে কয়টা? 6টা। তাহলে কয়টা? 2টা কার বেশি হলো? পুরুষের। আর কেন হবে না? ও যে মালিক, এজন্য পুরুষের 2টা হক হলো বেশি। তাহলে মা বোন এই 6টা, তাহলে পুরুষের হক হলো বেশি, এজন্য আগে পুরুষের হক কোটা বয়ান করব, যে প্রথম 6টা হক কি কি পুরুষের বয়ান করি, তারপরে 4টা হক স্ত্রীর কি কি বয়ান করব ইনশাআল্লাহ। আর এই 10টা হাদিস শুনিয়ে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, প্রিয় বাপজানেরা, ভাইজানেরা, কথা গুরুত্বপূর্ণ, আলোচনা শুনবেন ভালো করে, কান লাগিয়ে মাথা মগজ লাগিয়ে শুনবেন। কাউরির ঘরে বউ আছে তো কালকে আসবে, আপনাকে সংসার টানতে হবে, চালাতে হবে, এই জন্য শিক্ষাটা খুবই দরকার। আমার মা বোন, আজ আপনি বলছেন আমার স্বামী ভালো না, আপনার স্বামী জীবন আপনাকে মারবে না, আপনার স্বামী মার তো দূরের কথা, জীবন একটা বড় গাল দিবে না, কিচ্ছু দিবে না। তার জন্য 6টা কাজ আপনাকে করতে হবে। এই 6টা কাজ যদি আপনি করতে পারেন, স্বামীর জীবন একটা বড় কথাও শুনবেন না। তো প্রথম হক হলো কি? মা বোন ভালো করে শুনবেন, আপনার উপরে আপনার স্বামীর প্রথম হক। এ ভাইয়া, রওয়া লোক বাইরে যাই, বাইরে যাই, বসে যান।
बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। বয়স চলে গেল, বুড়াতি চলেছে, তাও নাদানি যায় না, কেন জানি না, তার কারণে। बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। तो মা বোন, প্রথম হক স্ত্রীর উপরে তার স্বামীর, নোট করবেন। প্রথম হক 1 নাম্বার, স্ত্রীর উপরে স্বামীর 1 নম্বর হক হলো স্বামীর খিদমত করা, স্বামীর খিদমত করা। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, 1 নাম্বার হক হলো আপনার স্বামীর, আপনার উপরে হক হলো স্বামীর খিদমত করতে হবে। কেন বলছি হাদিসটা ভালো করে শুনবেন। হাসান বিন মহসিন বলেন, একদিন আমার ফুফু কোনো কারণে কোনো কাজে আল্লাহর নবীর বাড়ি গেলেন। হাসান বিন মহসিন বলছেন, কোনো কাজ ক্ষেত্রে আমার পিসি আমার ফুফু আল্লাহর নবীর বাড়ি গেলেন। এবার কাজ যখন হয়ে গেল, কাজের শেষে আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন, ও হাসান বিন মহসিনের ফুফু। আমার ফুফু বললেন, না, হ্যাঁ হুজুর বলুন। এবার নবীজি আমার ফুফুকে জিজ্ঞেস করলেন, কে কইছে কথা? হাসান বিন মহসিন বলছেন যে আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেল কাজের জন্য, কাজ হয়ে গেল, বাড়ি আসছে। এমনি সময়তে আল্লাহর রসুল আমার ফুফুকে ডাক দিলে, কি বলে, ও হাসান বিন মহসিনের ফুফু। তো বলছে জি। বলছে আচ্ছা বলো তো, তোমার স্বামী বেঁচে আছে না নাই? তোমার পুরুষ বেঁচে আছে? বলে জি হ্যাঁ আছে। বলে শোনো, তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো? তোমার স্বামীরকে বলে ভালো ব্যবহার করি। বলছেন কেমন খিদমত করো? না তো খুবই খিদমত করি। কয় কিরকম ভাবে করো? না তো কেমন করে খিদমত করি শুনেন। আমার স্বামীর খিদমত অতক্ষণ পর্যন্ত করি যতক্ষণ আমি খাস্তিয়া না যাই। मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजिज না हो जाऊं। যতক্ষণ আমি আজিজ না হয়ে যায়, যতক্ষণ আমার মনটা যতক্ষণ অক্তিয়া না যায়, আমি অতক্ষণ ধরে আমার স্বামীর খিদমত করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। নবীজি কি বললেন? ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও হাসান বিন মহসিনের ফুফু, ভালো করে ইয়াদ করো, তুমি যে বললা তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন অক্তিয়া যায়, কিন্তু একবার চিন্তা করো তো, এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা? এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে আল্লাহ খুশি হবে কিনা? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? কেন বলছি ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এলাকা চিন্তা করো ভালো করে, যে এই খিদমতে তোমার স্বামী রাজি হয়, এই খিদমতে জান্নাত যাইতে পারবে? চিন্তা করে একবার ভালো করে সোচো। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলেন মা বোন আমার, যে স্বামীর খিদমত করলে জান্নাত পাইবেন, স্বামীর খিদমত না করলে জান্নাত পাইবেন না। এখন খিদমত তো দূরের কথা, কইছে কালুর মা 1 লোটা পানি দাও, কইছে ছাইলা সুতাছি চাই পেলাও।
কইছে রমজানের মা দুটা ভাত দাও, কইছে গোবর গড়াছি খুইলে আলাও, ও হাত আর ধুইবে না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার স্বামীর হক কতখানি শুনে লাও। তুমি তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়ে দেয় আর তুমি যদি চুলার পারে থাকো, তোমার একটা রুটি হাতে ঝুলছে আর একটা খোলাই ফুলছে, তো হাত্তা আলা তান্নুর, নবীজি বললেন তুমি যদি চুলার পাশে থাকো, তোমার আখা জ্বলছে, তোমার রুটি খোলাই পড়ে আছে, তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয়, ও মাহতারা একটু এদিকে আইসো, তুমি এটাও বলিও না রুটিটা তুলছি তারপরে আসছি, রুটি পাকা হবে তখন আসবো। তোমার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর অন্তর জ্বলাইও না। খোলাতে রুটি ছেড়ে দে, পুড়ছে তো পুড়তে দে, ওর আটা পুড়বে ও ফেললি আসবে, কিন্তু ওর মন জ্বলাইস না। আর আজ কইছে কালুর মা দুটা ভাত দে, তো কইছে খুইলে খিদমত নাই, খিদমত নাই। সবাই নিজে বুঝতে পারছেন যে কতখানি খিদমত করছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, আপনার স্বামীর কতখানি হক আপনাকে এবার চল ভালো করে বুঝাই। একটি হাদিস শুনেন। আল্লাহর নবী ভালো মহিলার গুণ বয়ান করলেন তিনখানা গুণ বয়ান করলেন ভালো মহিলার। নবীজি বললেন যে মহিলার ভিতরে এ তিনটা গুণ থাকবে, আল্লাহর জমিনের সব চাইতে ভালো মহিলা হলো সে। এ তিনটা গুণ যার ভিতরে আছে, আল্লাহর জমিনের সব থেকে ভালো মহিলা। আমি বলছি, আর আপনি মা চিন্তা করেন, আপনার ভিতরে যদি থাকে তো আপনি ভালো, আর আপনার ভিতরে যদি গুণ না থাকে তাহলে আপনি ভালো বলবো না, ওটা বলবো না। আপনি নিজেই জানেন আপনার ভিতরে যদি ভালো না থাকে তাহলে আপনি ভালো লয়। কি কি তিনটা গুণ? এক নাম্বার, আল্লাহর নবী বললেন ভালো মহিলার প্রথম গুণ হলো আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। দুই নম্বর গুণ হলো ওয়াতুতিউহু ইজা আমারা। তিন নম্বর গুণ হলো ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। এক নম্বর গুণ নবীজি কি বললেন? নবীজি বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার প্রথম গুণ হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। যদি অ্যাকশন খেতে কম পায়, যদি ছিঁড়া কাপড় পরে থাকে, তবু স্বামীকে সব সময় আনন্দ রাখার চেষ্টা করবে। ভিতরে কষ্টর পাহাড় ভাঙছে, ভিতরে কষ্টতে ভিতর ভরপুর হয়ে আছে, তবু সব কষ্টকে চাপা রেখে সব সময় স্বামীকে আনন্দ করবে, আনন্দ দিবে স্বামীকে। এখন আনন্দ দিবে, খালি একটা কথা কয়ে দেখেন, ওর ভিতরে 6 মাস পরে বাহির বাড়ি দিল্লি থেকে ছোড়া বাড়ি এসছে। 3 মাস বিয়ে করে বাড়িতে ছিল, দিয়ে চলে গেছে দিল্লি। এবার 6 মাস থেকে আসছে বাড়ি। তো আল্লাহ রসুল বললেন যে আগা যুগে তো ফোন ছিল না, হ্যাঁ আল্লাহ রসুল এখন তো বাড়িতে খবর সব সময় দিতে আছে। এ भैया ये मोबाइल बा ना, सब कुछ आसान कैले बा, सब कुछ आसान कैले बा। पहले भैया पैसा जब भेजत रहे घर में तो 15 दिन लागत रहे, अब 15 सेकंड में हाई नंबर वा डायल करी फोन पे न घरे पैसा पहुंच गइल। पहले खबर पहुंचाने में भैया 2 दिन 5 दिन लागत रहे, अब 2 मिनट ना लागी, हाई नंबर वा डायल तर घरे फोन बाजा तो कहे हेलो के बोलत रहू, हम तोहर चाचा बोलत हैं, कहे हम तोर चाचा कहছি ফোন হয়ে গেল। তো যেমন ভাই ফোন হওয়া আসান করে দিয়েছে, টাকা পাঠা আসান করেছে, ওরকমই নমাজ ছাড়াও আসান করে দিয়েছে। এই 60 বছরের বুড়াও চশমা তোল দিয়ে নিচ্ছে, 60 বছরের বুড়াও চশমা তল দিয়ে লেগে আছে। ওকে কইছে দাদু আজান হয়ে গেল, জি দাদু আজান হয়ে গেল, নামাজ পড়তে যাইবে না? পোতা কইছে, তখন কইছে আচ্ছা যাচ্ছি যাচ্ছি,
আর একটু সিরিয়াল খানাচ্ছে দেখেলি তখন যাচ্ছে। বুড়ার আওয়াজ টেঁড়া হয়ে গেছে, ওর মন টেঁড়া হয়নি। বুড়ার আওয়াজ শেষ, মন শেষ হয়নি। ও চশমা তল দিয়া বইড়া আছে। আর যুবকের কথা তো বলতে হবে না, কেনে মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই বাপজির মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই ছেলেদের মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। একদিন মোবাইল ছিল না, তখন কইছে যদি একটু কারোর সাথে কারোর ভালোবাসা হয়েছে একটু দেখা করিস রে, স্কুল হলে যাবি। কইছে না রুকবো না, কোনটি কেউ দেখালে তো বদনাম হয়ে যাবে। এখন কি কইছে, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। আমার বন্ধুরা, এবার আল্লাহর নবী বললেন, ও যুবকেরা রে, যখন বাড়ি যাবি, বিদেশে থাকবি, বিদেশ থেকে বাড়ি যাবার আগে বাড়িতে খবর দিয়ে দে, বাড়িতে খবর দিয়ে দে। খবর না দিয়ে বাড়ি ঢুকিস না। কেন, বাড়িতে যখন স্বামীরা থাকে না, তখন তার স্ত্রী সাজু কুজু কমিয়ে দেয়, তারা সুন্দর কাপড় পরে না, তারা তেল সাবান ভালো ব্যবহার করে না, তারা ঠোঁট পালিশ লাগায় না, তারা চোখে কাজল দেয় না। আর স্বামী যখন বাড়িতে থাকে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য তারা সাজো কুজু করে বেশি করে। এবার হঠাৎ করে বাড়ি ঢুকবি, আসার পরে দেখবি চুল গালা এলোমেলো হয়ে আছে, মুখটা মলিন হয়ে আছে, কাপড় গালা ময়লা হয়ে আছে। আর দিল্লিতে তুই দেখেছিস হাফ প্যান্ট ওয়ালি, এখানে আইসা তোর মন বসবে না। এ লেগে তুই আগে খবর দে, সুন্দর করে সেজে কুজে থাকবে। আর মহিলারা কে নবী বললেন, ও মহিলারা রে, তোমরা কি করো, যখন স্বামী বাড়ি আসার খবর পাবে, তোমরা এত সুন্দর করে সাজো, হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, হোঠে লালি लगावा, काने बाली लगावा, जोन लगावे के बा लगाला, कितने जितना लगा लो, आंख में काजल, ठोट में लाली, जितना कुछ लगावे के बा लगाला। अपन पति के सामने जितना सजबा सवरबा उतना नेकी होई, लेकिन बाहरा जब जाइबा त अपन जीनत के छुपावे के पड़ी। काहे भैया, तो महिला के की बोलले, ए महिलारा তোরা ভালো করে শোন, এমন কথা নবী বললেন শরম করতে হয় না, হাদিসের কথা নবী বললেন বাতারুল মুগিবাত। মহিলারাকে বললেন নবীজি, তোর যদি ব্লেড ব্যবহার করার দরকার পড়ে, ব্লেড ব্যবহার করে চিকন হয়ে থাক। আমার কথা হলে হাদিসের কথা বলতে শরম কিসের? নবী বললেন যে ব্লেড ব্যবহার করার দরকার পড়ে, ব্লেড ব্যবহার করে একবার চাকাচাকা হয়ে স্বামীর ইন্তেজার কর। এবার স্বামীর ইন্তেজার করছে, বাড়ি এসছে, ও ইন্তেজার করলে যেমনি দুয়ারে ঢুকেছে তেমনি দূর আগে যে কইছে আসসালামু আলাইকুম। আচ্ছা, আনন্দ দেওয়ার কাইটিং শিখাচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যায় যদি একবার মুচকি মেরে এরকম করে দেখেছে যে দেড়িতে ঢুকছে, দূর থেকে করছে যেমনি। শ্বশুর ভাসুর যদি না থাকে, একলা বাড়ি হয়তো দৌড়িয়ে দেখেছে আসসালামু আলাইকুম, স্বামী স্ত্রীতে মোসাফা করা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে। তা আনন্দ তো ভিতরটা ভরে যাবে কি যাবে না? ব্যাগটা ধরে এলে, আর যদি স্বামী শ্বশুর ভাসুরের বাড়ি হয়, তো ওখানে ও যদি ওর হাতে হাত না মিলাতে পারে, জোরে করে আসসালামু আলাইকুম না কইতে পারে, তো চোখ মেরে সালাম দিতে পারবে কি পারবে না? পারবে না? পারবে না? চোখ মেরে সালাম দিতে পারবে না? পারবে না? তো চোখ মেরে সালাম, আসসালামু আলাইকুম, খুশি হবে না? হবে না? আনন্দ পাবে না? পাবে না? আর আসার পরে যদি গুমঠা ভ্যাটের মতন মুখ দেখে, তো কি আনন্দ পাইবে না? কষ্ট হবে। তো ই তো আনন্দ দেওয়ার লেগে লয়, এই যে 6 মাস ভরে যে কইছে, এর ভিতরে জ্বলন হয়ে গেছে যে ও যে বিদেশে পড়ে পড়ে কামাইছে আর টাকা পাঠাইছে, আর কেমন করে ওই টাকা দিয়ে নন এক একটা ফারাক কিনছে 2500 টাকা দামের। হ্যাঁ, মায়ে খরচা করছে, বাপে খরচা করছে, সব টিমিরা খরচা করছে। আর
মানে ওর ভিতর একটা ইয়ে গেছে যে ওর যে মার এটা ওর ভিতরে জ্ঞান নাই যে ওর মা যখন মানুষ করছে তো খাইবে। হ্যাঁ, আর কিছু গেলা গার্জেনেরও দোষ আছে। ও টাকা ওর বেটা বিদেশ গেছে তো সব টাকার মালিক ওই জুতি হয়ে যায়, তো ওর পরের বেটিটা কিনবে, ওরও কিছু হাত দিয়ে ওরও কিছু রাখতে হবে, কিরা হবে না যে লেগে বহু তোর দে লে, তোর কিছু দরকার পড়বে দে লে, 10,000 টাকা পাঠালছে, 2,000 টাকা তুই থো কেনে, তোর ছেলে পেলে দুধ খরচা আছে, তোর নিজের মোবাইলে জিনিস তেল সাবুন আছে, শ্বশুরকে ঘড়ি কইতে পারছে কি সাবুন নাই আব্বা, সারাপ নাই আব্বা, আব্বা হার ব্লাউজ নাই কইতে পারবে? পারবে না। তো ওইসব জায়গাতে ওকে কিছু দেওয়া দরকার কিনা, যখন দেই না তো ওরও দোষ আছে। এবার উতন কইছে থাম, এবার বাড়ি আসতে দে, আর কেন করে আখা দুটা করতে হয় তা আমি জানি। सासू जी के सुनानी डटनी, अरे ननदिया के देखनी फुटनी, घर के कुल बातें बतियाई बेकरब, आबेदा परदेसी बलम के, अरे आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जराई बेकरब, आबेदा परदेसी बलम के। বিদেশ নেবে রাস্তায় দিয়ে আখা দুটা করবো তো ছাড়বো, বলে মুখখান কই এত বড় করে বসে আছে, বসে আছে। এই যে কি হয়েছে রে, কে ফের হবে কিছু হয়নি। ও যে কথাটি শুনাইবে না ভারী করলে তো জিজ্ঞাসা করবে না, এলে ওরকম করে বসেছে, এটা নিয়ম লয়। কষ্টর পাহাড় ভাঙছে ভিতরে, তাকে রেখে বুকের ভিতর চাপা রেখে স্বামীকে যদি আনন্দ দিতে পারে, নবী বললেন আল্লাতি তাসুররহু ইজা নাজারা, যে নিজের স্বামীকে সব সময় আনন্দিত করার চেষ্টা করবে, ভালো মহিলার গুণ। 2 নাম্বার নবীজি বললেন ওয়া তুতিউহু ইজা আমারা, 2 নম্বর তার ভিতরে আর একটা ভালো গুণ হবে কি, ওয়া তুতিউহু, সে ইতাআত করবে, কথা মতো চলবে, ইজা আমারা, যখন তার স্বামী তাকে হুকুম দিবে যেটা বলবে ওটাই মানবে, স্বামীর কথার বাইরে চলবে না, স্বামীর কথার অবাধ্য হবে না। ভালো মহিলার দ্বিতীয় গুণ হলো যে স্বামীর কথার অবাধ্য হবে না। ওয়াতুতিউহু ইজা আমারা, যখনই ওকে হুকুম দিবে তার হুকুম মানবে। 3 নাম্বার ভালো গুণ হলো, 3 নাম্বার গুণ নবীজি বললেন ওয়ালা তুখালিফহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার গুণ হলো যে তারা কি করবে না, যে নিজের আত্মাতে, নিজের বডি থেকে, নাফস থেকে এবং মাল থেকে স্বামী যেটা পছন্দ করে না সেটা করবে না। মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না, যে স্বামী যেটা পছন্দ করে না ওটা করবে না। আচ্ছা, আমার বউ আর কাউরির কেউ এসে কুতকুতি দিছেও কিছু কহে না, লোকের সাথে হি হি টিটি করে বেড়াইছে, তো খারাপ, এটা ভালোবাসবো কি? বাসবো না। তো এ ধরনের কাজ করে না। বা মাল আমি টাকা ইনকাম করে পাঠাচ্ছি আর এই টাকা নষ্ট করে দিচ্ছে। দেখেন বারবার বলবো, কয়বার করে বলবো, মানুষকে ইনসানকে ইশারা কাফি, বসে যান। এ ভাইয়া বারবার বলে মে মজবুর না করি, রবা লোক बैठ যাও, বসে যান ভাই। হ্যাঁ, এদিকে কোনটা, আচ্ছা ওদিকে ওরাই ভর্তি হয়ে যাবে, সাইডে এনারা বয়স্ক যুবক ছেলে যেনারা ছোট বাচ্চা বসে আছেন ওনারা উঠে ওদিকে সামনে বসেন, বয়স্ক লোকগুলা, আর যেনারা উমরদার হয়ে গেছে আপনারা এদিকে বসতে পারেন, বসেন, সাইডে আছেন। আর আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ভাই আমাকে বলার অনেক কথা আছে, আমাকে বলতে হবে, কারণ এখানে একটাই পয়েন্ট চলছে, 9টা কথা আরো বলতে হবে। তো আপনাকে বলেছি 2টা হাদিস হলো, কয়টা বলেছি যে কম করে 10টা হাদিস শোনাবো। হ্যাঁ, তা আমি আপনাকে বলছি যে ভাই আপনারা বসে যান, বারবার ই করিয়েন না। আল্লাহু আকবার। ওই মানুষ কহে একটা কথা কইছি তো কেউ কাউর মনে ফের দুঃখ হইছে যে ভালো কচু আলু হলেও অল্প জালে সিঝে, আর ভালো বুদ্ধির লোক তো এক কথাতেই বুঝে। আলহামদুলিল্লাহ, ভালো জ্ঞান আল্লাহ দিয়েছে, বুঝে যান, বসে যান, বসে যান। যাক, আর বলবো না, বিরক্ত করবো না ভাই। भूलिया ना हमरे बतिया के, भूलिया ना
ए भूलिहाना ए भूलिहाना हमरी बतिया के रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी भूलिहाना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाँ तो उसवातुन हसना का दिल में रखी हाँ जूस्ते जो ऐसन आइडियल देहलस हमके ऐसन आइडियल देहलस हमके रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी भूली है न हमरी बतिया के। तो की বলছিলাম 3 নম্বর কথা যে ভালো গুণ তার হবে কি যে তার নফস থেকে এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। আর আমার কোনো মানুষকে এটা চাইবে যে আমার বউ আর অন্যর সাথে হিহিটিটি করে বেড়ায় এ ধরনের কোনো কাজ করে না। বা মাল থেকে আমি কর্ম করে উপার্জন করছি কত কষ্ট করছি আর টাকা দিচ্ছি বাড়িতে আর ও নিজের মনে মনে টাকাকে এখানে ওখানে বরবাদ করছে, এটা কি পছন্দ করবে কোনো পুরুষ? করবে না। তাই এই ধরনের কোনো কাজ করে না। তাই 3টা হলো ভালো মহিলার গুণ যদি আপনার ভিতরে থাকে আপনি হলেন আল্লাহর জমিনের ভালো মহিলা। এবার আমার মা খালারা আগে চলি তাহলে 2 নাম্বার এবার আপনাকে বলছি 2 নাম্বার 1 নাম্বার কি বললাম স্বামীর খিদমত করতে হবে। প্রথম হক স্বামীর খিদমত পাবে। কেন আমি গাড়ি কিনেছি গাড়ির পিঠে চড়ে বেড়াবো আরাম পাবো আর হাঁটবো না এই জন্য। এবার আমি গাড়ি নিয়ে যদি আমার গাড়িকেই টেনে নিয়ে যেতে হয় পাংচারের কারণে এটা আরো কষ্ট বেড়ে গেল। তো আমি বউ করেছি কি লেতাস কোন ইলাই হা আল্লাহ বলছেন ওয়াতি থেকে তৃপ্তি পাবে শান্তি পাবে সুকুন পাবে আরাম পাবে। আমি কাপড় নিজে পরিষ্কার করছিলাম আর করব না এজন্য বউ করেছি। আমি নিজে রান্না করে খাচ্ছিলাম আর খাবো না এজন্য আমি বউ করেছি। আমার পা ব্যথা করবে আমার পা দিবে এই জন্য আমি বউ করেছি। আরামের জন্য আমি বউ নিয়ে এসেছি। আর আমি যদি আরামই না পাই তাহলে লাভ কি হলো? খালি পায়ে চলা ভালো কুয়াশা জুতা যার আর একাই থাকা ভালো দুষ্ট না বিদেশেতে থাকা ভালো দুষ্ট নারী যার। তো মানুষ জুতো কেন পরে পায়ে আরামের লেগে কিন্তু এমন কষা জুতা যে পায়ের ছাল তুলে নিচ্ছে। তো এরকম জুতা পরা চাইতে খালি পায়ে হাঁটা ভালো। বউ করলাম আরামের জন্য কিন্তু বউ আনার পরে যদি বউ নিয়ে সব সময় আরো অশান্তি হয় তাহলে একাই থাকা ভালো চাই বিদেশি পড়ে থাকা ভালো। তো ভাইজান আমার মা বোনেরা এই জন্য আপনার দ্বিতীয় খিদমত করতে হবে। 2 নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। 2 নম্বর হক হলো আনুগত্য মানে স্বামীর কথা মতো চলতে হবে। যদি কথা মতো চলেন বলবেন কি পাবো? আল্লাহ রসুল বললেন এই হাদিসটা শুনেন। আল্লাহ রসুল বললেন 4টা কাজ যদি মহিলারা দুনিয়াতে করে জান্নাতের 8টা দরওয়াজা হবে। জান্নাতের দুয়ার কয়টা? 8টা। তো এই 8টা দরওয়াজা 4টা কাজের বিনিময় আল্লাহ সেদিন সবটি খুলে দিবেন আর বলবেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআত যেটা দিয়ে ইচ্ছা ঢুকে যাও। 8টাই দরওয়াজা খোলা। কি 4টা কাজ? নবী বললেন মা বোন ভালো করে শুনবেন। 1 নাম্বার আল্লাহর নবী বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা যে মহিলারা ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়বে না। কইছে মুলি সাহেব আমরা তো পড়ি না তো ছাড়বো কি? মুলি সাহেব আমরা তো পড়ি না তো ছাড়বো কি? 40 বছরের হয়ে গেল বয়স এখনো 50% কি না হলো 30% পাবেন যে এক নামাজই পড়ে না। আছে না নাই? 30% মহিলা 40 বছর বয়সের হয়ে গেল আর 13 বছর ও সাবালিকা হয়েছে এখন পর্যন্ত বেনামাজি হয়ে আছে। আল্লাহু আকবার। আম্মা আয়েশা বলছেন মা বোন আজ আপনার এই অবস্থা নামাজের কত গুরুত্ব দিতেন। আম্মা আয়েশা বলছেন যে আল্লাহর রসুলের জামানার মহিলারা নামাজ তো পড়তো কিন্তু মাসে যে 4 দিন 5 দিন 6 দিন যে ঋতুবতী হয়ে যেত যখন তাদের মাইনা চলে আসতো মিন্স চলে আসতো তো মিন্সের অবস্থাতে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছে। এবার যেমনি ভালো হবে যদি জোহরে ভালো হয় তো গোসল করে আসরকে নামাজ পড়তে হবে। তো এবার মহিলারা ভয়ে যে নামাজ যদি 1 ওয়াক্ত ছুটে যায় আর আমার মরণ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব এ ভয়ে যেমনি
মানে কাউরির ভালো হইতো না, মানে কোন রকম খালি সাফে আইছে একটু, মানে এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি, তুলাই মুছে মুছে তুলাতে মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতো, মাইলক মাইলক করে তো দেখাইতে আসতো, কার কইতো মা দেখেন তখন গোসল করে নামাজ পড়া যাবে কি যাবে না। সুবহানাল্লাহ। কত না মত্তা ইমাম মালিক হাদিসটা আছে যে কত নামাজের গুরুত্ব তারা রাখতো, যে আনদিন তো দূরের কথা, মাইনার অবস্থাতে ভালোভাবে এখনো পরিষ্কার হয়নি, নামাজ ছুটে যাওয়ার ভয়ে আম্মা আয়েশা বলছেন যে তারা তুলাই মুছে মুছে আমাকে দেখাইতে আসতো যে দেখেন তখন গোসল করে নামাজ পড়তে পারবো কিনা। আল্লাহু আকবার। আর আজ আমার মা বোনেরা নামাজের গোড়াতেই যায়। এক নাম্বার নবী বললেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে নবী বললেন ওয়াসামাত সাহরাহা, যারা রমজান মাসের ফরজ রোজা কোনোদিন ছাড়বে না, ফরজ সিয়াম আদায় করবে। 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের সততার খেয়াল রাখবে, যারা নিজের ইজ্জতের খেয়াল রাখবে, পর্দা চলবে না। কিন্তু আল্লাহ রে আল্লাহ, এরা এত শোনার পরও এদের মনে কোনো ভয়ই আসে না। আমার মা বোনেরা, আল্লাহ ওয়ালি মহিলা, ওগো জাইনাবের মা, ওগো উম্মে সালমা নামক মা, আমার বোনেরা আপনারা কে বলি, আম্মা আয়েশার মতো মা আপনি আমার। ও মা, আপনি কেন বুঝেন না? আপনি দুনিয়ার জমিনে এত দামি জিনিস, এত দামি জিনিস, যদিও আপনি কাকের মতো কালো হন, যদিও আপনার রূপ হাড়ির তলার মতো হয়, তবে আল্লাহর জমিনে আপনার ইজ্জত কতখানি শুনেলেন, আপনাকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছে। আমার মতো আলিম, আমার বাবা চাইতে বড় বড় শাইখুল হাদিস যারা, তারও জান্নাত হলো আপনার পায়ের নিচে। যদিও কালো হয় তবে এত বড় ফজিলত আপনার, আর আপনি এত বড় দামি মহিলা, আল্লাহর জমিনে সব চাইতে সোনা চাঁদি হীরা মুনি মুক্তা যত রকমের দামি জিনিস আছে, তার চাইতে বেশি দামি হলেন আপনি। কেন এই কথা আমি বলিনি, আমার নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা, দুনিয়াতে যত জিনিস আছে তার মধ্যে সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। সোনাকে, এখানটা সোনার গহনা আছে, ওকে কত যত্ন করে লুকিয়ে বাক্সর ভিতরে রাখছে। এখানটার চাঁদির রূপার কোন গহনা আছে, তাকে লুকিয়ে রাখছে। পকেটের টাকাটাকে দামি মনে করে পকেটের ভিতরে রাখছে, চাই মানি ব্যাগে রাখছে। আর টাকার চাইতে যে দামি নিজে, তো ও নিজকে আর ঢাকতে পারে না। ও নিজে ফেরিওয়ালার আগা দিকে, মাছওয়ালার আগা দিকে, বর্তনওয়ালার আগা দিকে, ধাগাওয়ালার আগা দিকে। আল্লাহ রে আল্লাহ। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মরার ধাগা লইখো ভালো। এইরকম লেগা আছে। একটা বর্তন বিক্রি করতে আসুক, দেখেন 5টা-7টা মহিলা স্টেজে, মহিলা প্যান্ডালে সামনে ফাঁকা রেখে দিয়ে আপনারা পিছনে বসে গেছেন, পিছনে মা বোন দাঁড়িয়ে আছে, বসতে পায় না, আপনারা আগা দিকে চেপে বসেন। আপনারা আগা দিকে সরে আসুন, না হলে সাইড দিয়ে জায়গা দিয়ে দেন, ওনারাই আগে চলে আসবেন, ওনারাই আগে চলে আসবেন যিনারা পিছে আছেন। মা বোন আপনারা দয়া করে বসতে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে বলছিলাম আপনাকে যে সোনা যদি একবার হারিয়ে যায়, এখন নতুন সোনা হারালে কালকে আবার টাকা দিলেই নতুন চলে আসবে, কিন্তু সম্মান হারিয়ে গেলে আর পাওয়া যাবে? কোটি টাকা দিয়ে পাওয়া যাবে? যাবে না। এজন্য আমার মা বোনেরা, 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা নিজের সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়।
পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বলতেছিলাম 4 নম্বরে আল্লাহর নবী বললেন, 4 নম্বর কি নবী বললেন, যারা স্বামীর আনুগত্য করবে, কথা মতো চলবে, এই তারা এই 4খানা কাজ মনে করে রাখবেন। 1 নম্বরে কি বললাম, ফরজ নামাজ কোনোদিন ছাড়বে না। 2 নম্বরে কি বললাম, রমজানের রোজা ছাড়বে না। 3 নম্বরে সততা হারাবে না। 4 নম্বরে বললাম স্বামীর আনুগত্য করবে, পাতাবে, কথা মতো চলবে। এই 4খানা কাজ যদি করে, নবী বললেন জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে প্রবেশ করো, কোনো বাধা বিঘ্ন থাকবে না। তাহলে মা আমার, বোন আমার, 2 নাম্বার হক হলো আপনার স্বামীর আপনার ওপরে, যে স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর কথা মতো চলবে। কেন? সব গাড়ি হলো আমার, আমি কিনেছি, আমার হুকুমে ব্রেক লাগবে, আমার হুকুমে স্পিড বাড়বে, আমার হুকুমে গাড়ি দাঁড়াবে, আমার গাড়িতে ব্রেক আমার হুকুমে লাগবে। ব্রেক না লাগলে যেমন অ্যাক্সিডেন্ট অনিবার্য, ওই রকমই আমার বউ আমার কথা মতো চলবে। এটাই হলো রুল, এটাই হলো রুল। গাড়িতে একটা ব্রেক আছে, আছে না নাই? প্রত্যেক গাড়িতে এখন 2টো ব্রেক আছে, সামনে আর একটা পিছনে, নাকি? এবার নতুন গাড়িতে চেপে বেরিয়ে যাচ্ছে, আর সামনে একটা বাচ্চা পড়ে গেছে, সাইটের স্পিরিটে চলে যাচ্ছে, আর সামনে একটা বাচ্চা পড়ে গেল। বাচ্চা এবার ব্রেক করছে গাড়িকে, ব্রেক যদি করছে তো ব্রেক লাগলো না, হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক। আচ্ছা তখন তো কেউ ছিল না, আচ্ছা যাক ঠিক আছে। হ্যাঁ আপনারা বসে যান, বসে যান। এখন তো 3 পয়েন্টে গেছে, 10টা হাদিস, 3টা হাদিসে চলছে, 10টা শোনাবো, চলে যাব। ভাই বসে যান, একটু জীবনে কিছু শিখে যান। তো আপনার হকটা আপনাকে শুনিয়ে যাব। মা খালাদের এখন হকটা আমি বলছি। 1 নম্বরে কি বললাম, মা বোন স্বামীর খেদমত। 2 নম্বরে কি বললাম, স্বামীর ফারমা বারদারি, স্বামীর তাবেদ ফারমা বারদারি, আনুগত্য করা। হ্যাঁ, তো ব্রেক যদি হ্যান্ড সমাতে ব্রেক ফেল, আচ্ছা যদি ব্রেক ফেল হয়ে যায়, এবার ব্রেক লাগলো না, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে কি হবে না, বাচ্চাটা চেপে মরবে কি মরবে না, তো কিসের কারণে মরলো না, তো গাড়িটার ব্রেক আছে কিন্তু ফেল। ওই রকমই মা বোনের ব্রেক ফেল হয়ে যায়, তখন সংসারে অ্যাক্সিডেন্ট হয়, বুঝলেন? স্বামীর কথার বাইরে যখন স্ত্রী চলে যায়, ওকে বলছে ওর ভাই জাফর দিয়েছে, যে জাফর ওর ভাতিজির বিয়ে, তো বলছে যে জি জাফর দিয়ে গেছে বড় ভাই, কইছে যাব না। কেনে? কইছে তুইও যাবি না। কইছে কেনে যাব না? না তো 2.5 বিঘা জমির জায়গাতে 1.5 বিঘা দিয়েছে, 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা উমাই রেলে সরবাড়ি জাফর খেতে যাব না। ওকে ও মানা করলে তুইও যাবি না, ওকে মেনে নিতে হবে। কেন? কবুল মানে কি, ও যেদিন রাজি হয়ে যে, আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, ছেলেদের যেমন কবুল মানে বুঝালাম, আপনাকে বলছি আপনি রেজামন্দি জানিয়ে যে সাইনটা করেছিলেন, আপনার হাতে 10,000 টাকা দিয়ে, সেই দিন বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আপনাকে এত টাকা দিয়ে মোহরানা দিয়ে আপনাকে বিয়ে করতে এসেছে, আপনার জৌজিয়াতে তার জৌজিয়াতে নিতে এসেছে, আপনাকে নিজে কিনতে এসেছে, রাজি আছো কি? ওই 10,000 টাকাতে সেদিন আপনার জীবনের সব
সব কিছু আপনি তার নামে লিখে দিয়েছেন, এখন আপনার মর্জি আর চলবে না, কারণ সেদিন মর্জিটা ওই মোহরানাতে বিকিয়ে গেছে। আপনাকে এবার ওর মর্জির মোতাবেক চলতে হবে, আপনার নিজের মর্জি আর খাটবে না। এবার আর স্বামী মানা করছে, তারপরে হুজ্জিতে করে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেল। ও যখন ব্যাগ নিয়ে বাড়ি যেতাম কিছু, তুই ঘুরলি, তুই ঘুরতো তো তোর মারবো, কাট করে ভেঙে দেবো। যখন কাট করে ভাঙবো, কয়েকজন একটা লাঠি তুলেছে, ই তখন বানাক করে আঁচল খানটা টাইনে কোমরে গুঞ্জে তো একটা ঝাঁটা পড়েছিল, লেখা রেখে গেছে, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। এবার স্বামী বুঝে গেল যে আরে বাপরে, আমার উপরে তুই ঝাঁটা তুলতে পারলি, ঠিক আছে যা, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে যাব না। চলে গেল নিজের মনে, ই কইছে আনতে যাব না, গেল না। 15 দিন যখন হইবে তখন কইবে ভাই একটু রাইখাই না, হাকে আনতে আসে না, রাগ করে। তখন ভাই কি কইবে, তুই কি বেশি হয়ে গেছিস যে যাবি, থাক লক করে দেওয়ার দরকার আছে কি নাই, 6 মাসই যায় না, 6 মাস ওখানে আটকে আছে। এবার তখন বাড়ির মায়ের লোকটা পিন দিয়ে কইছে, কেস টেস করতে পারো না, এনি করে কতদিন পুষবে। কোন ই গেল কেস লেখাইতে, কেস লিখে দিয়ে তখন কইছে আর বইনকে লিয়ে যায় না, ও কইছে আর বউকে আটকে রেখেছে, পেঠাই না। এদিক থেকে দিচ্ছে ই সালার কাছে হারবো না 10,000, ও দিচ্ছে বহনুর কাছে হারবো না 15,000। देखते दीते 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 अपना अपना आन के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, দুজনেরই পয়সা বেরবাদ। একবারে লাস্টে যাইয়া বিকিয়ে গেল সংসারটা, লাস্টে তালাকে চলে গেল। কিসের কারণে অ্যাক্সিডেন্টটা কেন হলো, সংসারটা ভাঙলো কিসের কারণে? ওই মহিলা যদি তার ব্রেক যখন লাগাল ছিল, এই ব্রেক যদি লেগে যেত, যখন ওকে মানা করেছিল না যাবি না, না আমার স্বামী বলে দিয়েছে যাব না তো যাব না, ভিতরে কষ্ট হলো, তাকে মেনে নিতে হতো। এটাই হলো সংসার, এজন্য সংসারটা ভেঙে যায়। আমার মা বোনেরা, 2 নম্বর কি বললাম, স্বামীর কথা মতো চলবেন, আনুগত্য করবেন। 3 নাম্বার, কোনই কাজ যখন করবেন স্বামীর অনুমতি নিয়ে করবেন। এমন কি আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। নবী বলেন, লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, আনতা সুমা, কেউ রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজা আল্লাহর যেটা হুকুম, তাতে কাউরির অনুমতির দরকার নাই। কিন্তু নাফল রোজা স্ত্রী যদি রাখতে চায়, রোজা রাখাটা নেকির কাজ কিনা, তারপরও স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে। নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি, কিন্তু যদি স্বামী অনুমতি দেয় তাহলে রাখবে। স্বামী অনুমতি কেন? আমার গাড়ি, কথাটা বুঝিয়েন, আমার গাড়ি আমি দিনও বাহির করতে পারি, রাতেও নিয়ে যেতে পারি, মানে আমার বউ আমি দিনও ব্যবহার করতে পারি, রাতেও ব্যবহার করতে পারি। এই জন্য অনুমতি নেওয়া লাগবে স্বামীর কাছে। স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা পর্যন্ত রাখতে পারে না। তাহলে যদি রোজা একটা নেকির কাজ যদি করতে গেলে স্বামীর অনুমতি নিতে হয়, তো বাবা মার বাড়ি, ভাইয়ের বাড়ি যাওয়া, বন্ধন ব্যাংকে যাওয়া, মাইয়ের দেখতে যাওয়া, কে হয়েছে কার কি হয়েছে দেখতে যাওয়া, অনুমতি নেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। যে কোনো কাজে অনুমতি নিতে হবে। 3 নাম্বার ভুল করবেন না, স্বামীর অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নাম্বার, স্বামীর বিনা অনুমতিতে স্বামীর মাল খরচ করবেন না। আল্লাহর নবী বললেন, লা ইয়াহিল্লু লা তুনফিকুল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইযনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ রাসূল বলছেন, মহিলার জন্য এটা হালাল জায়েজ নয়, বৈধ নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করবে। এবার এক সাহাবী বলছেন চট করে, সাইল বলছে, আল্লাহ রাসূল, ফকির মিসকিনকে না যদি কাউকে খাবার দেয়, যদি বলছে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, আল্লাহ রাসূল খাবার ব্যাপারটাতে আপনি কি বলেন? কাউকে যদি খেতে দেয় তাহলে এটা কি মালে গণনা হবে? নবীজি বলছেন, যা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল, খাবারটা হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে খাবারটাও দিতে পারে না। এবার এই জন্য
আপনার কি কিন্তু যদি ফকির মিসকিনকে, এই হাদিসটা খালি 1 মিনিট শুনিয়ে দিই, তো ফকির মিসকিনকে দেওয়া যাবে না? যাবে না। খেতে একটা ফকির চলে এসেছে বাড়িতে, স্বামী বাড়িতে নাই, স্বামীর কাছে মোবাইল নাই, খেতে চাইছে, দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। আম্মা আয়েশা বলেন যে আমার কাছে একজন মহিলা ভিক্ষা করতে এলো, সঙ্গে দুটো বাচ্চা মেয়ে। আচ্ছা, আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, আমার বাড়িতে সেদিন কিছু ছিল না, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। বুখারীর ইবারত, নব গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটা এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, মহিলা খাজুরটাকে দুভাগ করলো, আর দিয়ে অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, আর একটা অর্ধেক মেয়ের আর এক অর্ধেকটা অন্য মেয়ের মুখে দিল, নিজে কিছু মুখে দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। এবার নবীর সামনে আমি ঘটনাটা বললাম, তাইলে এখানে প্রমাণ হয়ে গেল নবী বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল, ফকির হাতে দেওয়া হয়েছে। আমার মা বোনেরা, বলার জন্য অনেকটি, তাহলে কয় নম্বর? 4 নম্বর হয়েছে। 5 নম্বর কি করবেন না? স্বামীর অবর্তমানে কোনো বেগানা পুরুষকে, যার সাথে গায়র মাহরিমকে, অর্থাৎ নিজের দেওর হলো, তাকে নিজের বাড়িতে ঢুকতে দিবেন না। নবী বলেন আল্লাহ ইন্দালাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। স্বামীর বর্তমানে যার সাথে বিয়ে যায় যাচ্ছে, এমন কি নিজের দেওরও যদি হয়, আচ্ছা আমি বাড়িতে নাই, আর আমার বউ যদি আমার ভাইকে নিয়ে ঘরে ঢুকে থাকে, খারাপ লাগবে না? লাগবে না? তো যদি বাড়ির ভিতরে রিলেশন দিয়ে থাকে তো খারাপ লাগবে না? লাগবে। এই জন্য এরকম কোনো কাজ করবেন না। আর 6 নম্বরে স্বামীর নাশুকরি কোনোদিন করবেন না। আর ওদিকে যাব না। এবার 4টি আপনাকে বলেছিলাম কি, আপনার কথাটা মধ্যখানে থুলাম, মধ্যখানে একটা স্টপেজ হবে এখন, তারপরে লাস্টে যাওয়ার আগে আপনার কাছে 4টা হক, মায়া লোকের কি 4টা হক পুরুষের উপরে, আপনাকে বলে দিয়ে আমি ইনশাআল্লাহ বিদায় হব। তার আগে আপনাকে আমি বলতে চাই, আমি যে আপনাকে হাদিস কোটা শোনালাম 5টা 6টা, এই হাদিসটি যে আপনাকে 7টা যা শোনালাম, আমি কোথায় পেলাম ভাই? হাদিসের কিতাবে। হাদিসটা কোনটা পেয়েছি? কোন স্কুলে, কলেজে না, মাদ্রাসাতে। এবার মাদ্রাসা বলবেন, তবে বলবেন যে বড় বড় মাদ্রাসায় পাওয়া যায়। আচ্ছা, বড় মাদ্রাসাওয়ালা কোনদিন আনপড় বাচ্চাকে দাখিলা লাই না, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়িয়ে না দিয়েছেন, আম্মা পড়া পড়িয়ে না দিয়েছেন, ততক্ষণ বাইরে দাখিলা লিবে না। তো আম্মা পড়া কায়দা, এটাই তো হলো আসল, মানে সব পড়ার কায়দাই আছে, এখান থেকে তো আসল সব শিখে দিচ্ছে। আর শিখা পরে ওরা তো তৈয়ার করা মাল পেয়েছে বাহিরে। আসল যেটা মাদ্রাসা হলো সেটা হলো আমাদের গ্রাম্য মাদ্রাসা, যেগুলো ছোট মাদ্রাসা, যেখানে আলিফ পড়াইতে 1.5 মাস লাগে, যেখানে বা সা কথাটা বলতে 2 মাস লেগে যায়, এটাই হলো আসল মাদ্রাসা। আর এটা আসল জায়গা। এজন্য এই মাদ্রাসা যদি না জীবনে আসতো, আজ আমরা এই সভা চোখে দেখতে পেতাম না। আপনার আগাদিকে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো চোখে দেখতে পেতাম না, আপনাকে শোনাতে পারতাম না। কোথা থেকে পেলাম? এই মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসার জীবন, মাদ্রাসার শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, তাহলে এই না থাকার কারণে আজ আমরা অশান্তির আগুনে পুড়ছি। আমরা জানি না, এক অপরের হক আদায় করতে পারি না। বাবা কাঁদছে, হক পাই না, মা কাঁদছে, হক পাই না, একজন ছেলে বাবার কাছে হক পাই না, তাই একজন স্ত্রী স্বামীর কাছে হক পাই না। কিসের কারণে? তবে এই না জানার কারণে বন্ধুরা আমার, আর যার কারণে সংসার জীবন আমরা অশান্তিতে চলছি, পড়ে আছি। বন্ধুরা আমার, ভাইজানের আমার, বলার জন্য অনেক মনে কথা আছে। মধ্যখানে এই মাদ্রাসার 30টা, আমি 5টা লোক ইসলামের বুনিয়াদ, ইসলাম 5টা জিনিসের উপরে কায়েম দায়েম আছে। এই জন্য ইসলামকে, এই দ্বীনি শিক্ষাকে কায়েম রাখার জন্য, এই ইসলামকে কায়েম রাখার জন্য আপনাদের কাছে 5টা খুঁটি আগে আমি চাইবো। 5টা করে 1000 টাকা, 5টা লোক এই জায়গাতে আসেন, আর এই দ্বীনের খুঁটির হিসাবে মতো আপনি যে আছে, এই মাদ্রাসাকে কাঁধা দিয়ে দাঁড়ান। আর তারপরে আমি যেরকম মাদ্রাসার মেম্বার হয় দ্বীনের, তারপরে
আরো অ্যাসেম্বলির মেম্বার হয়, প্রধান মেম্বার হয়, সব জিনিসের মেম্বার হয়। এজন্য আমি কোরআনের মেম্বার বানাই। কেউসার হাজি সাহেবনি 1000 টাকা দিয়েছেন। আমি যেদিন থেকে জালসাতে পা দিয়েছিলাম, কিষানগঞ্জের মাটি থেকে আমার জালসা শুরু হয়েছিল 2010-এ। সেই দিন থেকে আমি নিজের একটা কাজ করে আসছি, সেটা হলো যে রাসূলের মিম্বার, দ্বীনের মিম্বার, কোরআনের মিম্বার 30টা লোক খাড়ো করি, যারা কোরআনের জন্য নিজকে সব সময় খাড়ো করে রেখেছে, নিজকে জীবন দিতে প্রস্তুত আছে। কোরআনের জন্য আমি 10,000 নয়, 5,000 নয়, 30টা পাড়ার 30টা লোক মিম্বার খাড়ো করি। এখন আলহামদুলিল্লাহ 70,000 মিম্বার হয়েছে 13 বছরে। আজকে আপনার এই জায়গাতে প্রথমবার এসেছি, জীবনের প্রথমবার আপনাদের কাছে আবদার করছি, আপনারা ফসল পানি থেকে হোক বা চাহে আপনার টাকা থেকে হোক, নগদে হোক, বাকিতে হোক, একবার অন্তত এই হাদিসটার উপরে আমল করে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ মানুষের সাথে ওয়াদা করেছে। বন্ধুরা আমার, আল্লাহ বলছেন এ বান্দা তোরা খরচ কর আমার রাস্তায়, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আলহামদুলিল্লাহ। ভাইজান কোন ঢাকার মানুষ এটা? এখানকারই বনবাড়ি। কি কাজ করছো? দোকান, সবজি দোকান। মাশাআল্লাহ, কবি 40 টাকা থেকে নিচে এলো না, এখন 10 টাকা হয়ে যায় এতদিন, কিন্তু এখনো মোটা মোটা টাকা আসছে কবিতে। আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, যখন আলহামদুলিল্লাহ 1 কুইন্টাল কবির দামও তো লয়, 1 কুইন্টাল কবির দাম যদি দেয় তাও তো হয়ে যাবে, বেশি লয়। আলহামদুলিল্লাহ। 5,000 টাকা নগদ বাকি দিয়ে করতে হবে। একটা লোক, গ্রামের মানুষ হালে হালে পুরা করে দিবেন। আর 500 টাকা, আমি 5,000 করছি, 500 টাকা করছি। আচ্ছা জাগা, অতটি লিব না। বাপকে মেম্বার বিয়ে হয়ে গেছে, তাইলে নিজে একটা মেম্বার হয়ে গেল, একটা বউকে মেম্বার বানিয়ে দেবে। হারা দুজনে মেম্বার কাল যে কইবেন যে দুজনে মেম্বার হারা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 3টা হয়ে গেল। আমার ভাই জানেরা, আমি কষ্ট দিব না কাউকে, মহব্বতের সাথে একটা করে 1000 টাকা দিয়ে নিজকে বলেন বুক ফুলিয়ে, আমি রাসূলের মিম্বার, আমি দ্বীনের মিম্বার, আমি কোরআনের মিম্বার, আমি মাদ্রাসার মিম্বার। এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম গর্দন দিয়েছে, এই কোরআনের জন্য আমার নবী মুখের দাঁত দিয়েছে। আমরা এই কোরআনের জন্য অন্তত শরীরের ঘাম দিতে পারবো। আমরা একটু নিজের মহব্বত দিয়ে 1000 টাকা দিয়ে এই মাদ্রাসাকে মদত করতে পারবো। কোরআনের প্রচারের জন্য, এই কোরআনকে আগে বাড়াবার জন্য, এই দ্বীনি শিক্ষাকে প্রচার আগে বাড়াবার জন্য, যারা যেমন সাহাবায়ে কেরাম সেই দিন কষ্ট করেছিলেন, আর দিয়ে কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছেছে। আমরা কষ্ট করব, তাহলে আমাদের যারা পরে আসবে তাদের কাছে পৌঁছাবে দিন, তাদের কাছে পৌঁছাবে কোরআন। এজন্য কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে। বিদ্যুৎ এই প্রত্যেক বাড়িতে বল না জ্বাললে অন্ধকার পালাই না, এটা হলো দ্বীনের বল, আপনাকে জ্বালতে হবে। আসেন ভাই, উঠে আসেন, সময়ের দিকে লক্ষ্য রাখেন, কারণ আমার পরে আরো 2-3 জন বক্তা, বাঘা বাঘা বক্তা বসে আছেন, ওনারাকে শুনতে হবে। আমি যা হোক আপনাদের কাছে তাড়াতাড়ি বলবো, একটু মহব্বতের সাথে আপনারা উঠে আসেন, সময়টাকে বাঁচাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে আমি কিছু আরো শোনাবো মনে করে এসেছি। ভাই উঠে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ একে রাম থেকে এক ভাই আমার 2000 টাকা, কেউসার হাজি সাহেব নিয়ে আল্লাহ 1000 টাকা। আল্লাহ তুমি দুইজনের দানকে কবুল করে নাও। সাকির হোসেন বাবা মারা গেছে, এই গ্রামের না বাইরের গ্রামেরই মানুষ, তো আপনারা গ্রামের মানুষের এত ছোট দান কিনে মোটামুটি 10,000, 20,000, 30,000 দান হইবে আপনার ঘে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছেন, আল্লাহ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আল্লাহ ভালো রেখেছে। আর বাপের লেগে দিলেন, তো বাপ কি একলাই, মা জোড়া, মা যদি না থাকতো কি এমনি আসবেন দুনিয়াতে? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। এটা কে দিলেন ভাই? একজন দিয়েছে 1000, এটা আরেকজন 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আপনারাকে বেশি দিয়ে চাপ দিয়ে বলবো না যে আপনি 10,000, 20,000, 30,000 দেন। আচ্ছা, আমার পিছনে যে দাদুজান বসে আছেন, নাম কি ওনার? মুজিবুর রহমান সাহেব। মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি,
আত্মীয় স্বজন যিনারা মারা গেছেন সবারই জন্য উনি এই মাদ্রাসাতে দিচ্ছেন 5000 টাকা। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা। আল্লাহুম্মা আহইতু মিন্না ফাহিয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমিনা আজরাহু ওয়া লা তুযিনা বাদা। আল্লাহুম্মা গফির লানা ওয়া লি আবাইনা। আল্লাহুম্মা গফির জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলহামদুলিল্লাহ, নানা জান আমার দিয়ে দিলেন 1000 টাকা, একজন মেম্বার হয়ে গেলেন। আল্লাহ তুমি কবুল করো। ছোট্ট ছেলে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। 600 টাকা, 50 কিলো ভুট্টা। আর আপনার মার এটা লাখের ছিল নাকি? দুটো। ওকে, এটা 500 টাকা কে দিলে? আপনার বাবা। আপনার মার জন্যই। আপনার মার বাবা মারা গেছে, আপনার মা দিলে গেলে সব। আচ্ছা, আপনার মা দিয়েছেন সোনার এই 2 লাখের, এটা আপনি। আচ্ছা, আপনার মাই দিয়েছে বাবার জন্য, আপনি দিলেন 50 কিলো ভুট্টা। আল্লাহ বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এই জানেন বলে না, এটাকে সাটেন, ছোট জিনিস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর মহিলা সভাতে আমার মা খালারা, আপনারা সোনা চাঁদি থেকে নিয়ে, মাগো দুনিয়া, এই দুনিয়া ফানি দুনিয়া মা, আজ আছেন কাল থাকবে না। লাখের মরা কবরে যেমনই শ্বাস বের হবে, 3টা মেয়ে আছে, 2টো লাখের আছে, তারা ছিনাছিনি শুরু করে দিবে। এমনও দেখা গেছে লাখের খুলতে যে লাখ পর্যন্ত কেটে দিয়েছে, যে আমি আগে নিব বলে আমি আগে নিব। তার আগেই আপনি আপনার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে লাগিয়ে চলে যান। এই কানের আপনার মাদ্রাসাতে লাগিয়ে দেন। আমাদের এলাকায় যেমন সব বর্তন বাসনগুলো যখন জালসাই আছে, কাঁসার বর্তনগুলো সব বেঁধে বেঁধে নিয়ে আসে, 2-4 বোরা করে ওগুলাই হয়। কেন? কাঁসার বর্তন এখন ব্যবহার হয় না, ডিজিটাল যুগের বহুরা, এরা কাঁসার বর্তন ভারী জিনিস মাইনজে দেয় না। হ্যাঁ, ঘরে ঘরে পড়েছিল সমসেটে। আমরা জালসাই বলে দিয়েছি যে 30 বছর হনে পড়ে না থেকে মাদ্রাসা লেগে থাকলে নেকির পাহাড় খাড় হয়ে থাকতো। কি ঘরে ফেলে রেখেছেন সব জালসাই দিয়ে দেন। এবার সবাই যখন আসে বেঁধে বেঁধে নিয়ে আসে, 2-4 বোরা করে খালি কাঁসার বর্তন বাসন হয়। কাটিহারে একটা জালসাতে 76,000 টাকার খালি কাঁসার বর্তন বিকেলছে। 76,000 টাকার খালি কাঁসার বর্তন বিকালছে। আল্লাহু আকবার বলবেন। তাইলে মাওলানা সাহেব জালসাতে টাকা কত হয়েছিল? 24 লাখ টাকা হয়েছিল স্টেজে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোট জালসা এরকম থেকেও ছোট জালসা ছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আর একবার বান্দা তোমার আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও, ইলাহাল আলামিন তুমি চিরসুখী করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা, চাদর যাচ্ছে, চাদরে মন খুলে আম্মা খাদিজার মতো মালকে লুটিয়ে দেন। মক্কার সবচাইতে ধনী মহিলা, ব্যবসায়িকের মেয়ে আম্মা খাদিজা দিনের জন্য সবকে বিলীন করে দিয়েছিলেন, দিনের জন্য সবকে লুটিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কার নাম বাবু? বলদা ভাষার মফিজউদ্দিন কে? এটা আপনার নানা হলো। আর আমি কোচি তো আমার ভাই লিখছে তো নানার সাথে লাতির কই লাতি পরে আসবে আরেকবার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল একাতে বল দিয়া থেকে আল্লাহ নানা আমার 500 টাকা দিল মাদ্রাসাতে। ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। আল্লাহ নানাকে তুমি সব সময় করে রাখো নামাজি। আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, সব কেউ খালি যাবেন না। এই মাদ্রাসা বছরের একটা খ্যাতি বাবা, আপনাদের দিকে তাকিয়ে আছে। ইয়াতিমের মাথায় হাত দিলে নবী বলেছেন আনা ওয়াকাফিলুল ইয়াতিমে, আমি আর যারা ইয়াতিমের কেফালত করে, যারা ইয়াতিমের দেখাশোনা করে, তার সে 2টা লোককে আল্লাহ রাসূল আঙ্গুলকে এইভাবে জমাত করে বললেন যে এইভাবে পাশাপাশি 2 জন আমরা জান্নাতে থাকবো। 5 বোরা সিমেন্ট আর 300 টাকা। কি নাম? মুন্না সিমেন্টওয়ালা। বাপের জন্য 5 বোরা 300 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, তো যখন আপনার হাতে আছে আর খুব ভালো রেখেছে আল্লাহ, সুখে আছেন তো আলহামদুলিল্লাহ। এটা সব শুনে খুশি হনু। 5 লক্ষ কম করে 10 করেন,
আল্লাহ দিয়েছে তো দেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহ। 10 ব্যাগ সিমেন্ট করে দেন, হ্যাঁ 10 ব্যাগ, জি জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ 300 টাকা আরো সাথে, আল্লাহ গোদানকে কবুল করে নাও, আল্লাহ সুখের জীবন দান করো, রুজি রোজগার আবার কর দাও। আপনার মেয়ে বাইরে গেছে, আচ্ছা তার শ্বশুর বাড়ি থেকে 500 টাকা, আল্লাহ তুমি শ্বশুর বাড়িতে সুখ দাও, শান্তি দাও, ভালো করে রাখো। 200 টাকা বাবজি দিয়েছেন মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন। কে দিল এটা? আপনি আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ, নাম কত সুন্দর। 500 টাকা দিলেন, 500 টাকা লিখলেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মোহাম্মদ নূহ, আল্লাহ 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি বান্দাদের, তোমার বান্দাদেরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবের কোটে আল্লাহ তরাইয়া নিও। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা, সময় নষ্ট করিয়েন না। আব্দুল জব্বারের স্ত্রী, হ্যাঁ বেঁচে আছে, বেলালের মা। এই যে দেখেন মোটামুটি 5-6 ভর হবে, এই যে রূপা, হ্যাঁ 2 হাতের 2টি বালা, আল্লাহু আকবার। জান্নাতে রূপার জান্নাত, আল্লাহ রাসূল বললেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। নবীজি বললেন 2টি জান্নাত হবে যে রূপা দিয়ে নির্মাণ করা থাকবে, আর তার ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে চাঁদির। আর 2টা জান্নাত আল্লাহ দিবেন, সে 2টা হলো সোনা দিয়ে বানা থাকবে, আর তার ভিতরের বর্তন বাসন সবই হবে সোনার। আল্লাহ গো এই হাত খালি করে দিয়েছে, আল্লাহ তার জন্য তুমি জান্নাতে ঘর নির্মাণ করে রাখো। এই আল্লাহ হায়াতকে দারাজ করো, আবেদা সাজেদা সলেহা করো। আল্লাহ সাথে আর এক ছেলে আল্লাহ দিল 100 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করি পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন, আলহামদুলিল্লাহ। কি নাম বাবজি? মোহাম্মদ ইয়াসিন, মাশাআল্লাহ। এখানে বাড়ি? এখানে বাড়ি। আর গ্রামের লোক যদি 500 টাকা করে দান দেন তো মাদ্রাসা আগে বাড়বে কেমন? হ্যাঁ গরিব মানুষ 50 জন, আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন তাড়াতাড়ি। আল্লাহ একই দিন ये জাগাওয়া, আলহামদুলিল্লাহ। দাদু জানা আমার আল্লাহ 210 টাকা দান করে দিল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল, অন্ধকার কবরে তো দিও তুমি আলো। আমিন, আল্লাহুম্মা আমিন। একই দিন ये জাগাওয়া, ছোট বেকারি হো ভাইয়া, ছোট বেকারি। একদিন এই জগৎ সবারই ছুটে যাবে। 10 ভুট্টা, 20 কিলো ভুট্টা, নামটা ওখানে লিখে দে। কে লিখছেন এখানে? একটা খাতা কলম লিখতে হবে। জি আচ্ছা, জি জি জি, বাবা মার লেগে 10 কিলো, বাড়ি ঘরের জন্য 10 কিলো, 20 কিলো ভুট্টা। এই ভলান্টিয়াররা যারা মেয়ে ছেলে ভলান্টিয়ার করে দেওয়া হয়েছে তারাকে চাদর দিয়ে মেয়ে ছেলেদের দিকে পাঠাও। সদর চাচার কানটা আর এখানে মেয়ে ছেলে ভলান্টিয়ার যারা করা হয়েছে তাদেরকে চাদর দিয়ে পাঠাও। ছেলে কেউ যাবে না, মোহাম্মদ ছেলে ইলিয়াস, কেউ যাবে না, মেয়ে ছেলেকে পাঠাও। ওখানে লিখিয়ে দেন নামটা। মোহাম্মদ ইলিয়াস 50 কিলো ভুট্টা লিখলেন, আলহামদুলিল্লাহ। আর 210 টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি এটা? 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর আরাখান না দিলে আজ হাত ছাড়িব না। যা 50 কিলো, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান, আরে এ বাবু, ওটাই তো দেখে চেহারা দেখি যে লাগছে যে হ্যাঁ আছে গুদ্দা, আলহামদুলিল্লাহ। একটু যে ভুট্টা তো 50 কিলো লিবই, কিন্তু টাকা রাখানটা লিব। হ্যাঁ টাকা রাখানটা 50 কিলো ভুট্টা তো ওটা হবে, টাকা গেল এখানটা, আর এখানটা টাকা একটা মেম্বার হয়ে যাবে একটা। হ্যাঁ अरे निकला ना निकला भैया, निकला 500 हो, तोहरा से मांगा तारे तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े। अल्हम्दुलिल्लाह। के दिले শহীদুর রহমান, হ্যাঁ 1500, 1820 বাপের নামে। তো মাল লেগে আর কিছু দিতে হবে না?
মা জিন্দা আছে তাহলে কোন খাপা মুখ কথা গেলে মার লেগে জিন্দা আছে তাহলে দান করতে হয় না। হ্যাঁ, আল্লাহু আকবার। 2000 পুরান মা বাপের লেগে আর দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভোজপুরি কা আপনাকে ভালো লাগছে, কেউ হয়তো ওর মধ্যে কইবে যে কেন ভোজপুরি কইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी माया के बंधनिया टूटो बेकरी। আপনারা বুঝতে পারেন না, মায়ারি বাঁধন ভেঙে যাবে একই দিন। বাংলাতে কইছে, ওটা আমি ভোজপুরিতে কইছি। माया के बंधनिया छूटबे करी, एक ही दिन ये जगवा माया के बंधनिया टूटबे करी, एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। ना जाने कब जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा। জানি না কখন বলাবা চলে আসবে আল্লাহর তরফ থেকে, আর এই জগৎ ছাড়তে হবে। छोड़े के पाड़ी वो दिन माया वाला देशवा, वो दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया, टूटबे करी। वो दिन सब गुमान तो हर टूटबे करी हो भैया, टूटबे करी। एक ही दिन ये जगवा छूटबे करी हो भैया, छूटबे करी। केकरा खातिर धन रतन जुटावत बाड़ा, घोड़ा हाथी महलत महला बनावत बाड़ा। अल्हम्दुलिल्लाह, अल्लाहुम्मा गफिर लहा वरहमहा वाफिहा वाफ़ु अन्हा वकरिम नुजुलहा वस्सिम मदखलहा। ऐ अल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहा, अल्लाहुम्मा बारिक अलैहा। ऐ अल्लाह, তোমার বান্দি আল্লাহ ওনার স্ত্রী মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করো। কে দিলে এটা? মুজিবুর রহমান। আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও, আমিন। এটা নানিয়ার লাতি, এত সুন্দর লাতি এ বাবু, আরে জওয়ান বড়া একদম হিরো লেখা লাগাতা মাশাআল্লাহ। शादी भइल बा ना भइल? सुनी सुनी ना एक आगे। हाँ, बिहार के बड़ा। अरे कोने जगह घर बा? बेलवा, माशाल्लाह। तब तो भोजपुरी एकदम निमन समझ 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 में आई। ए बाबू सुना ना, एगो 500 दे दा। अच्छा ठीक बा, ठीक पढ़ले कुछ काम धाम करे ना। अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ। নানিকে ফসলে নিয়েছেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। নানি লাতি মিলে আল্লাহ 1000 দান কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদে আল্লাহ করে উদ্ধার পার করে দিও আল্লাহ ফুলসরাত মাঝার। ওগো বাড়ি দুয়া করি পাক রব্বানা, মাফ করো জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজান চলে আসেন, আল্লাহর রাস্তায় লুটান। মা নাকাসাত সাদাকাতুম বিমালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না ভাই, ডরায়েন না। আল্লাহ আপনার মালে কোনোদিন কমি আনবে না। আল্লাহু আকবার। মা বাবা, দাদু দাদি, নানা নানি তারাকে বাঁচান। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে লাই। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুন নারা, সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন। তুমি কি করো? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, নবী বলছেন, তোমার কাছে যদি সেই টুকাও না জুটে, ভাবে কালেমাতুন তাইয়্যিবা, একটা ভালো কথা কাউকে বলো, বলে ওটা কি সাদকা বানাও। ফলে এই হাদিস থেকে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে ভাই। এই জন্য নবী এত গুরুত্ব দিয়ে বললেন যে তোমরা একটা খাজুরের টুকরা হলেও সাদকা করো, না জুটলে একটা কথাও সাদকা করো, কিন্তু সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, माशाल्लाह। ए भैया, अरे भैया सुना, अरे जवानी के नेकी अल्लाह का बड़ा नीक लागेला। जवानी की इबादत अल्लाह के बड़ा पसंद बा।
काहे के भैया हाँ जवान हुआ ये जवानी का जोश ये जवानी अल्लाह का दिहल कीमती दौलत बा बेसी ना मांगब बस एगो मेंबर बन जाए एगो 500 दे दी बेसी ना एगो 500 दिले बनी एगो दे दी अरे अखंडा अच्छा अच्छा बाहर से हैं छोड़िए तब हाँ पैसा नहीं बिझिन अच्छा अच्छा कुंडे बाड़ी गुआ गाँव আলহামদুলিল্লাহ ওই দিকে আছে যে গোয়া গাঁও আমি একবার গেছি দুবার গেছি গোয়া গাঁও এই একটা বানাত আছে ওখানে সুদা লাগছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ গো ভাইজান দূরের মেহমান কথা আড়াতে পারলো না একজন মেম্বার বনে গেল আল্লাহ 1000 টাকা দিয়ে দিয়েছেন মাবুদ তুমি তাকে দিনে মেম্বার হিসাবে কবুল করে নাও এই আল্লাহ হায়াতকে দারাজ করো আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করে রাখো আল্লাহ দুশমনের নজর থেকে বাঁচিয়ে রাখিও এই আল্লাহ শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও ইলাহাল আলামিন এই দানের বিনিময়ে তারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে সকল কবরবাসীদের তুমি আল্লাহ রুহে মাগফিরাত করে দাও রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তো ভাই জাহান্নামের আগুন থেকে বাঁচান যারা চলে গেছে তারাকে আর নিজেও বাঁচেন এবার আপনাকে বলি ফারিস্তার দুয়ালেন সহিহ বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকদিন সকালে ফজরের পরে যখন আমরা সকাল করি আকাশ থেকে জমিনে দুইজন ফারিস্তা নেমে আসেন দুইজনের ভিতর থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও ওয়ায়াকুলুল আখারু দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা এই আল্লাহ যারা তোমার পথে দেয় না আল্লাহ তার মালকে তুমি বরবাদ করে দাও ধ্বংস করে দাও ফারিস্তার বদদুয়া লিয়েন না বাড়িতে অভাব চলে আসবে ফারিস্তার বদদুয়া লিয়েন না বাড়িতে আকাল পড়বে ফারিস্তার নেক দুয়ালেন বাড়িতে কোনোদিন আপদ আসবে না ফারিস্তার নেক দুয়ালেন বাড়িতে কোনোদিন অভাব আসবে না এজন্য ভাইরা আমার কিছু কিছু দিয়ে অবশ্যই ফারিস্তার দুয়ালেন আপনারা জাহান্নাম থেকে বাঁচান জি আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হরিশচন্দ্রপুর আন্ধারু থেকে 500 টাকা আপনার 150 আর হরিশচন্দ্রপুর থেকে আপনার শাশুড়ির জন্য 150 টাকা 500 টাকা আল্লাহু আকবার দুইজন মা বেটি দেখেন দানি ঘরের বেটির কে আলাদাই পহচান দূর থেকে দেখেন 1000 টাকা আল্লাহু আমিন 20 কিলো ধান আল্লাহ সাথে জামায় 20 কিলো ধান আল্লাহ গো কবুল করো একটা ছেলে মারা গেছে বাবা মারা গেছে 200 টাকা 50 কিলো ভুট্টা ওখানে নাম ঠিকানা ভালো করে লিখে দেন 50 কিলো ভুট্টা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ আন্দারু থেকে আল্লাহ বোন এবং তার মা আল্লাহ দুই জায়গা হরিশচন্দ্রপুর থেকে আল্লাহ গো এত দূর থেকে আল্লাহ এই নবীর মাদ্রাসাতে দ্বীনের শিক্ষার জন্য কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাবার জন্য আল্লাহ 500 করে দান করেছে আল্লাহ মালদার মহিলারা দিলদার খুব দানি খুব এই আল্লাহ আমার মা খালাদের দানকে কবুল করো আল্লাহ আরো এক ভাই আমার আল্লাহ 50 কিলো ভুট্টা দিয়ে 200 টাকা দিয়েছেন ইলাহাল আলামিন তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও আমিন अल्लाहुम्मा आमीन केकरा खातिर धन रतन जुटावत बाड़ा हाथी घोड़ा मोहलत महला बनावत बाड़ा एक दिन सब एही जे छुटबे करी हो भैया छुटबे करी एक दिन ये जगवा छुटबे करी মাশাআল্লাহ 200 টাকা দাদু দাদির নামে 1000 টাকা ভাইয়ের নামে আল্লাহ রে আল্লাহ বড় ভাইয়ের নামে 1000 টাকা দাদু দাদির নামে হাজি ভাই একটা কথা বলেন তাহলে আচ্ছা দাদু দাদি থেকে নানা নানির ময়া কম লয় নানা নানি দাদু দাদি তো সমাতে ঠিকই ডিহির ভাগ দেয় এটা ঠিক আছে কিন্তু সমাতে ফের অনেক জিনিস লুকাই কিন্তু নানি আঁচলের কোনাতে বাইন্ধে লিয়ে থাকে যে কখন ছোঁড়া আসবে তো দিব তো নানা নানি লেগে যে 100 টাকা দিলেন না এটা কোন
আর 100 টাকা বাড়িয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। 1100 করে দেন ওখানে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, সুখের জীবন দান করে দাও, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। নানা নানি দাদু দাদি আতি ভাই আর বোন সকলের জন্য আল্লাহ করেছে যে দান, সকলের দান আল্লাহ করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনেরই ভুল। ও গো বাড়ি দোয়া করি পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহ। মহিলা সভা থেকে ৯,১০০ টাকা। 11টা কি বল পহিলে ঝালক দেখালছে, কিন্তু দেখেন কতটি দিবে। হ্যাঁ আচ্ছা, ভোজপুরি এত দিবা না আপনার এখানকার, কিন্তু এই যে এগুলা লাগা আছে কিনা সবকে এগুলা ওরা করবে কি, অজখানি না ছেড়ে এগুলাকে ছাড়বে, তখন মুলিটা খালি গাজাল গাহি টাইম পার করছে, আরে বদনাম হইবে। হ্যাঁ অতটি হাদিসের কথা বললাম, তখন শুনবে না, ছাড়বে না, দেখ গাজালটি ছেড়ে দিবে, তখন কইবে যে মুলিটা ওয়াজ করতে ছাক্কা ছাক্কা গাজাল কয়ে কয়ে টাইম পাস করছে, কিছু জানে না, সব দিকে জ্বালা না। আচ্ছা, আব্দুল কাদের 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। এ ধীরে ধীরে পরোয়া বায়ার सुना ए हो पोरोवा बयार, ए धीरे धीरे पोरोवा बयार मदीना उड़ाए ले चल, धीरे धीरे पोरोवा बयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर सब तैयार मदीना उड़ाए ले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करदा, हम चाहतानी मदीना दिखाईदा, तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, এটা কতবার লিখেছি আমি, तड़पता मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बानी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा, देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, जाए खातिर बानी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कबू टूट जाई, अरमा के भरल गगरी हमारे फूट जाई, हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ তোমার কয়েকজন বান্দা 500-200 করে আল্লাহ দান করেছে, সবারই দান আল্লাহ কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, आमीन। 200 रुपया 300 वापस करना है इससे, हाँ दीजिए 350 किलो मकई जी, 51 किलो मकई, क्या नाम मोहम्मद फारूक, हाँ जी वहाँ लिखवा दीजिए, 300 पहले दे देते हैं, हाँ टाका दिए थे 300, हाँ এই যে দেন হয়ে গেছে, এখানে আছে আমার কাছে 100 টাকা দেন না, 100 টাকা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। 200 টাকা নগদ আর 200 रुपया नगद और 51 किलो मकई,
51 किलो मकई अल्लाह जिस नियत से भी दिया है, ऐ अल्लाह उनके नियत को पूरी फरमा, ऐ अल्लाह उनके रोजी रोटी में तरक्की अता फरमा, ऐ अल्लाह उनके कारोबार में तरक्की अता फरमा, ऐ अल्लाह उनके जो भी मरहूम कब्र में जा चुके हैं, ऐ अल्लाह उनके कब्र को तो नूर से मनवर कर दे, आमीन अल्लाहुम्मा आमीन। तो बंधुरा আমার ভাই সকল, আমি আপনাদের সম্মুখে জি মেয়েদের সব পেন্ডালে পিছনে জায়গা পাচ্ছে না আর সামনে ফাঁকা পড়ে আছে। আপনারা বারবার বলছি, আপনারাকে তো আমরা দেখতে পাই না মা বোন, এজন্য আপনারা আগা দিকে চেপে একটু বসেন, পিছনে মা খালাকে দাঁড় করে রেখেছেন কষ্ট দিয়ে, এটা ঠিক নয়। আপনি আগা দিকে হটবেন না আর পিছনে ওরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা খুব খারাপ কথা। একটু চাপে বসেন আগা দিকে। বিশ্ব মুসলমানের সবারই জন্য আমার দাদুজান দিয়েছেন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা গফির লিল জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আল্লাহুম্মা আমিন। তো যা হোক, বক্তা চলে এসেছে, তবে আমি আপনাদেরকে বলেছিলাম, ওয়াদা করেছিলাম যে 4টা কথা বলবো নাকি। তো মহিলাদের হক কয়টা বললাম? পুরুষের হক হলো মহিলার উপরে 6টা। 1 নম্বর কি বললাম? খিদমত করবে। 1 মিনিট, খিদমত করবে। 2 নম্বর কি বললাম? কথা মেনে চলবে। 3 নম্বরে অনুমতি নিয়ে কাজ করবে। 4 নম্বরে স্বামীর অনুমতি নিয়ে মাল খরচ করবে। 5 নম্বরে স্বামীর অবর্তমানে কাউকে বাড়িতে ঢুকতে দিবে না। 6 নম্বরে কি বললাম? স্বামীর নাশুকরি করবে না। এবার আপনারা 4টা হক আপনার কি কি, আপনাকে 1-2 মিনিট সময় দেন আমাকে, কারণ বলেছি যে হক কটা না বলে যেতে করবে। কে হারগে হক কটা তো বললো না, খুব খারাপ কথা হবে। 1 নম্বর, 1 ঘন্টার বক্তব্য 2 মিনিটে বলছি, মাত্র একটা কথা। 1 নম্বর, প্রথম হক আপনার উপর আপনার স্ত্রীর। আচ্ছা, গাড়ি কিনলেন তো বিল আপনাকে দিতে হবে না? হবে না? তো বউ কিনেছে, মোহরানা লাগবে না? লাগবে না? 50 কিলো ভুট্টা লেখেলেন, ওখানে লিখে দেন জি। তো আল্লাহ পাক বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, প্রথম হক হলো স্বামী কি করবে? মোহরানা বাকি রাখবেন না, মোহরানা দিয়ে দিবেন। 2 নাম্বার, আচ্ছা গাড়ি আপনি কিনেছেন তো তেল কে ভরবে? মোবিল কে দিবে? আপনাকে ভরতে হবে না? হবে না? তা আপনার গাড়ি, তাহলে আপনাকে মোবিল তেল দিবেন, হাওয়া ভর দিবেন, তাহলে গাড়ি চলবে। আচ্ছা আচ্ছা, আমি নামছি তখন বলছি, কথা বলবেন। হ্যাঁ, তো গাড়ি আপনি কিনলেন তো তেলকে গাড়ি চালাবেন, আপনি তেলকে ভরবে, আপনাকে ভরতে হবে। তো 2 নম্বর হক হলো যে বউর খাওয়া পরার যে আছে ব্যবস্থা আপনাকে দিতে হবে। আল্লাহ বলছেন আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ভালোভাবে তার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। বুঝে গেলেন? 2 নম্বর হক স্ত্রীর ভরণ পোষণ ভালোভাবে দিবেন। 3 নম্বরে আপনাকে বলে যায় আপনার গাড়ি, এই জন্য আপনি মনে করিয়েন না যে গাড়াতে গর্ততে খালে কাঁটাতে যেখানে মন সেখানে চালাবো নাকি, কয়দিন চলবে, পাংচার হয়ে পড়ে যাবে। ওরকমই আপনার স্ত্রী, এই জন্য আপনি নিজের মন মার্জি করে চালাতে পারবেন না যে আমার ইচ্ছা যেরকম সেরকম চালাবো না, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নম্বর হক হলো ভালো ব্যবহার করবেন। কেন? গাড়িকে যত স্ত্রী দেখেন, গাড়ি যদি একটু টাল হয় আর ড্রাইভার যদি ভাই পাকা হয় টেনে নেবে, কিন্তু গাড়ি যদি হয়ে যায় নতুন হয় আর ড্রাইভার যদি অজ্ঞ হয় টানতে পারবে না, এই গাড়ি নিতে পারবে না। এই জন্য আল্লাহ মহিলাকে কি করেছে? টেনা হাড্ডি থেকে তৈরি করেছে, আপনাকে ডাবল জ্ঞান দিয়েছে, আপনাকে তাকে টেনে নিয়ে যেতে হবে। সংসারকে ভালো করে স্ত্রীকে খাবার পরার ভালো দিবেন, তার সাথে ব্যবহার ভালো করবেন। 3টে হয়ে গেল। 4 নম্বর আয়াত গলা বললাম না কেন? আচ্ছা ভাই, পাংচার হয়েছে তাহলে কি গাড়ি ফেলতে চলে আসবেন? না, পাংচারের চাকা খারাপ হইতে পারে কিন্তু ইঞ্জিন ভালো আছে না নাই? ওরকমই একটা ভুল যদি পাইলেন তাহলে 5টাকে খারাপ মনে করিয়েন না যে খালি খারাপই। আল্লাহ বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফে ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান, একটা যদি খারাপ পাও তার ভিতরে 5টা ভালো গুণ আছে, এ লেগে তুমি কি করবে না? ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ওয়াজরিবুহুন্না, তাকে কি করবে? সারাইবার চেষ্টা করো। আচ্ছা, পাম চলে গেছে তো লিক সারাইতে হবে কি হবে না? তো ওরকম ওকে ভালো করে বুঝাও, না বুঝলে তখন হাতুড়ি মারে পাংচারে সাটাই কিনা। তো আল্লাহ বললেন ওয়াজরিবুহুন্না, তাকে মারো। কিরকম করে মারবে? একটা মোটা হাতুড়ি দিয়ে মারবে নাকি? না, আল্লাহ রাসূল বললেন যে তুমি কিরকম করে মারবে? লা ইয়াজরাদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে স্ত্রীকে কেউ যেন চাকর মারা করে না মারে, খবরদার চাকর মারা করে মারবেন না। তো 3 নম্বর হয়ে গেল। লম্বা কথা ছিল কিন্তু একটা করে কথা করে বলে চলে গেলাম। লাস্টে কথা হলো কি, আচ্ছা ওই যে বলেছিলাম যে 2টা চাকা যদি দুরকম হয়ে যেত, একটা খুলে ফেলতে হবে না? হবে না? ফেলতে হবে, না হলে বারাবর না লাগলে চলবে না। না, তো
তো স্ত্রীটা একবারে 5 ওয়াক্ত পাক্কা সাচ্চা নামাজি পরহেজগার, আর পুরুষ পড়ে গেছে দারুখোর, মদখোর, জুয়াখোর। তো কি করবে এবার? দুজনে তো বন্তি খাই না। তো স্ত্রীটা যদি কয় যে আমি তালাক লিব, ওর হক আছে, ও লিতে পারে, ওর হক আছে, ও লিতে পারে। কিন্তু যদি ফের বিনা কারণে তালাক চাহে, তো আল্লাহ রসুল কি বলছেন? লা ইয়াহিল্লু লিল মারাত, আল্লাহ রসুল বলছেন কি, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজুহা তালাক, কোন মহিলা যদি বিনা কারণে ফের তালাক চাহে, ভালো আছে কিন্তু কখনো খাই ওর সহ্য চলবে না, চাহে, তো ফাহারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, তো এরকম মহিলার উপরে জান্নাত তো হারাম, হারাম, জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এজন্য শেষ কথা, 3টে কথা মনে রাখবেন। 1 নম্বরে মোহরানা বাকি থুবেন না, পেড করে দিবেন। 2 নম্বরে ও খাওয়া পরার ভালো খেয়াল রাখবেন। কেন? চেনে যদি তেল কমে যায় তাহলে চেন খটখট করে আওয়াজ করে। স্ত্রীরা তখনই ঝগড়া করে যখন খাওয়া পরা তো কম পাই, তখনই বাড়িতে তামাশা লাগায়। এলাকা খাওয়া পরা ভালো দিবেন। 3 নম্বরে গাড়ির হেফাজত করে চালাইবেন, গাড়ি ভালো থাকবে। আর 4 নম্বরে না তো লাস্টে কথা, ওটা যদি সংসার না চলে তাহলে ওটা হবে। এই বলে 10টা বার্তা দিয়ে আজকে আপনার এখান থেকে এটি করলাম। বলার মধ্যে কাউকে কষ্ট হলে ক্ষমা করবেন। 5 মিনিট সময় বুঝাবার জন্য নিলাম, এই জন্য বক্তা বসিয়ে রাখে বেয়াদবি। কিন্তু ওয়াদা ছিল যে ইটি সবার আবদার ছিল যে বুঝিয়ে দিন কথাটি, সেই 5 মিনিট সময় নিয়ে বুঝিয়ে দিলাম। মাফ করবেন, বক্তার কাছে মাফ চাচ্ছি, কমিটির কাছে মাফ। এই বলে এখান থেকে ইতি আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আপনারা জানেন যে আমরা ইনশাআল্লাহ বনবাড়ি যতদিন ধরে জালসা করছি, বক্তা আমরা বেছে কুছে ভালো বক্তাই নিয়ে আসি। কারণ যে আমরা এতগুলো মানুষ আমাদের গ্রামে আসে, এদের মনটা যাতে শান্ত হয়, শান্তি হয়, একটা ওয়াজ নসিহত শুনে আমরা গাজালেরও বক্তা এবং হাদিস কোরআনেরও বক্তা নিয়ে আসি। এবার আমাদের